ইয়েস। সফল হতে চান? ইয়েস। তাহলে আজকে আমাদের আহসান হায়দার স্যার যে স্লাইড দেখাবে এবং যে কথাগুলো বলবে এই কথাগুলো সবাই আমরা মনোযোগ সহকারে আমাদের মনে না আমাদের ব্রেনকে গেঁথে নিতে হবে। আমাদের ব্রেনকে গেঁথে নিতে হবে। আপনারা কি সবাই রেডি আছেন? যার যার মোবাইল সাইলেন্ট করেন। আপনাদের ভিডিও করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি ভিডিও করে কাউকে দেখায় কিন্তু শেখাতে পারবেন না। জাস্ট আপনি শিখে নিয়ে যান এখান থেকে। আপনি শিখলে আপনি আরো 10 জনকে শেখাতে পারবেন, কিন্তু মোবাইলে ভিডিও করে নিয়ে কাউকে শেখাতে পারবেন না। পরবর্তীতে আপনি মোবাইলে ভিডিও দেখবেন না, কারণ আপনার মোবাইলে যত ভিডিও আছে কেউ বলতে পারবেন যে তার মোবাইলে ভিডিওগুলো আপনি একবার প্লে করে দেখেছেন? কেউ প্লে করে দেখেননি। তাহলে এখানে ভিডিও করে আপনি সময় নষ্ট করবেন না। ভিডিও করার জন্য আমাদের ক্যামেরা আছে, এখানে ভিডিও করবো, ইউটিউব চ্যানেলেও পরে দেখতে পারবেন। আপনি জাস্ট প্রোগ্রামটা দেখেন। রাজি আছেন? সবাই মোবাইলটা সাইলেন্ট রেখে আমরা আমাদের ব্রেনের ভিতরে নেওয়ার চেষ্টা করি আহসান হায়দার স্যার কিভাবে সফল হয়েছে এবং আমরা কিভাবে সফল হব। যা দেবে প্রত্যেকটা কথা ইঞ্চি ইঞ্চি কথা যেন আমাদের ব্রেনের ভিতরে গেঁথে যায়। সবাই রাজি তো? এবং আমি যে কথা বলেছিলাম আমাদের দুজন রকেট লিডার আছে, আমরা যেন তাদেরকে কিন্তু সম্মানিত করতে পারি। সেটা কি টাকা দিয়ে, গোটা কিনে দিয়ে, হাতে তালি দিয়ে? আমাদের হাতে কত জোর আছে এটা দেখাতে চাই। রাজি সবাই? তো যাক, আমি আর দেরি করব না, আমি ডেকে দিচ্ছি আমাদের রকেট লিডার আমাদের আহসান হায়দার স্যার। ওয়েলকাম। সবাই এই পাশে মানুষ মনে আছে, এই পাশে মানুষ মনে নাই। লিডার আছি ইনশাআল্লাহ থাকবো। এই একজন বলছে কিন্তু 10 জন বলে তাহলে কি পরিমাণ আওয়াজ হবে আপনারা বলছেন? আমরা কি আছি সবাই? আজকে প্রোগ্রামে নতুন কারা কারা একটু হ্যান্ড রাইজ করেন। আপনারা একবার নতুন সবাই? কি বলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই তো নতুন। তা আমরা পুরাতন যারা আছি আমরা নতুনদের উদ্দেশ্যে একটা জোরে কথা দিব প্লিজ সবাই। আজকে এখানে ট্রেনিং, আসলে ট্রেনিং বলতে আমাদের কিছু হবে না। এখানে আমাদের নিয়ে কিছু বিষয় আলোচনা হবে, কিছু আইডিয়া শেয়ার করা হবে, কিছু কনসেপ্ট শেয়ার করা হবে। এই আইডিয়া কনসেপ্ট আলোচনার মধ্য দিয়ে আপনি ইনশাআল্লাহ যদি কিছু বুঝতে পারেন তাহলে হয়তো আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন। আর এই সিদ্ধান্ত হতে পারে আপনার জন্য একটা টার্নিং পয়েন্ট। আপনি হতে পারে আপনার জন্য টার্নিং পয়েন্ট। সো আমরা প্রোগ্রাম শুরুতেই আজকে একটা কোশ্চেন দিয়ে প্রোগ্রামটা শুরু করতে চাই। আমরা কি আছি সবাই? আচ্ছা, এই পাশে ম্যাডাম আপনারা সবাই বলেন আমরা কি আছি? এই পাশে আমরা কি আছি? না, পুরুষ নারীদের চেয়ে পুরুষের জোর বেশি। আপনি একটু দেখিয়ে দেন। এখন নারীরা বলে আমরা নারী আমরা পারি, তাই না? তো আপনি দেখিয়ে দেন আমরা কি আছি? না, হচ্ছে না। আচ্ছা, আপনারা কিছু এদিকে আসবেন নাকি ওনাদেরকে সাপোর্ট করার জন্য? কিছু সাপোর্ট করার জন্য আসবেন নাকি? এই আর একটু চাপ করবো না, মনে বেশি সাউন্ড হয়ে গেছে। আপনারা কি ওনাদেরকে নিতে চান? আপনারা নিজেরাই একা একশো, ঠিক আছে? আমরা বলি আমরা কি আছি? এই পাশে আমরা আছি? সবাই একসাথে আমরা আছি? তো আজকের প্রোগ্রামে সবাইকে আমাদের যশোর স্টপ পয়েন্ট এবং আমাদের বিএসএল বাংলাদেশ এবং আমাদের সকল নেতাদের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি ব্যক্তিগত আহসান হায়দার, আমি ঢাকায় বিজনেস করি, কিন্তু আমাদের দেশের ভাই নর্থে। আজকে এই বিজনেসের সুবিধার্থে আজকে আপনাদের শহরে এসেছি। এর আগে আমি আবার এসেছি আপনাদের শিল্পকলা প্রোগ্রামে, সেখানে কিন্তু প্রোগ্রামে ছিলাম। তো তখন ছিলাম মাত্র ট্রিপল ডায়মন্ড, কিন্তু আর এবার এসেছি ক্রাউন ডাউন হিসেবে। সো এটা কিন্তু আসলে আমার কাছে খুব ভালো লাগছে যে আসলে যতবারে আসবো ততবার রেজিগনেশন নিয়ে আসবো, যতবারে আসবো ততবার। আমি আসলে আমাদের কামরুল ভাই এবং জাকির স্যার আসলে বলেছে, তো আসলে ওনাদের কথা রাখতে হয়। তো চলে আসলাম শত ব্যস্ততার মাঝেও। আজকে আমার রাতে সেই 200-250 কিলোমিটার জার্নি করে আগামীকালকে ফেরিতে জাস্ট টাইম 9:30টার প্রোগ্রাম হবে। সেখানে 100 লোক নিয়ে প্রোগ্রাম, 400 টাকা করে টিকিট। সেই প্রোগ্রামও থাকতে হবে, সেখানেও অ্যাটেন্ড করতে হবে। সো এইভাবে ছুটে চলছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন শহরে, বিভিন্ন জেলা উপজেলা গ্রামগঞ্জে ছুটে যাচ্ছি ডিএসএল এর মেসেজ নিয়ে, ডিএসএল এর বার্তা নিয়ে। সো আপনি কি আমাদের সঙ্গী হতে চান? যদি ডিএসএল এর সঙ্গী হতে চান, আমাদের সঙ্গী হতে চান, তাহলে ডিএসএল আপনাকে চমৎকার একটা লাইভ দিবে। যে লাইভটা এখন আমি এনজয় করছি, যে লাইভটা আমি এখন এনজয় করছি। সো প্রোগ্রামের শুরুতে আপনাদের একটা কোশ্চেন দিয়ে শুরু করতে চাই। কোশ্চেনটা হচ্ছে এরকম, বলেন পৃথিবীতে সর্বপ্রথম মনের জন্ম আগে হয়েছে নাকি জ্ঞানের জন্ম আগে হয়েছে? এই পৃথিবীতে সর্বপ্রথম মনের জন্ম আগে হয়েছে নাকি জ্ঞানের জন্ম আগে হয়েছে? মনের জন্ম কার কার আছে একটা হাত তোলেন তো। আচ্ছা, তার মানে জ্ঞানের জন্ম পড়েছে আলটিমেটলি সবাই, তাই কি না?
তো যখন আমি একটু ব্যাপারটা সহজ করে দিই তাহলে আপনারা বুঝবেন। দেখেন আমরা যখন জন্মগ্রহণ করি একদম ছোট বয়সে, তখন কিন্তু আমরা আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা মন দিয়ে কিন্তু কি জন্মগ্রহণ করে পাঠিয়েছে, রাইট কিনা? জ্ঞানটা হচ্ছে তরাই। আমি যখন আমার বাবা আমাকে বলে যে তুমি আগুনে যাবা না, তুমি এদিকে যাবা না, রাইট কিনা, তুমি এটা করবা না, এগুলো বলার পর আস্তে আস্তে আমার জ্ঞান তৈরি হয়েছে, রাইট কিনা? তার মানে মনের জন্ম আগে হয়েছে, জ্ঞান জন্মটা পরে হয়েছে, রাইট? সো আসলে দেখেন মন দিয়ে কিন্তু ভালোবাসা যায়, মন দিয়ে কিন্তু আপনার ক্যারিয়ার করা যায় না। সো আপনাকে ক্যারিয়ার করতে গেলে আপনাকে কিন্তু কি জীবনে সবকিছু অর্জন করতে গেলে জ্ঞান দিয়ে আপনাকে কিন্তু কি বিবেচনা করে সামনে আগাতে হয়। তো আজকে আমার চেয়ে কিন্তু কি অনেক বিজ্ঞ লোক আছেন, অনেক এডুকেটেড পারসন আছেন, অনেক ভালো ভালো ব্যক্তি আছেন, এবং আমাদের কোম্পানির ব্র্যান্ড প্রমোটর যিনি বাংলাদেশের আইকন রকেট লিডার বলেন, যিনি বাংলাদেশে 2003 সাল থেকে বাংলাদেশের বিভিন্ন শহরে এই ডিএক্সএল এর বার্তা পৌঁছে দিচ্ছেন, এবং ডিএক্সএল কি আজকে বিভিন্ন ভাবে কিন্তু কি উনি উপস্থাপনা করে যাচ্ছেন, এবং ওনার আজকে মানে এমন একটা প্রেজেন্টেশন আর অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু বাংলাদেশের সেকেন্ড কাউন্টার বাজার পাবো। আমাদের সেই রকেট লিডার, পানপ্রিয় লিডার, এবং আমাদের একজন সিনিয়র লিডার, আমাদের সকলের প্রিয় লিডার জাহাঙ্গীর কেমিশা, তাদের জয় করতে হবে প্লিজ। তো সকলকে বলবো আজকে আমাদের যে আলোচনা হবে সেই আলোচনাটা আপনি মন দিয়ে না, আপনি জ্ঞান দিয়ে বিচার করবেন। এই জ্ঞান দিয়ে যদি আপনি বিচার করতে পারেন তাহলে আপনি কিছু নিতে পারবেন। যদি আপনি মন দিয়ে যদি আপনি কথাগুলো শুনেন তাহলে কিছু নিতে পারবেন না। বন্ধু বলেছে আসিছি, বান্ধবী বলেছে তাই এসেছি, কলিগ বলেছে তাই এসেছি, শুধু আসলে হবে না, এসে আমি কি শিখতে পেরেছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, রাইট কিনা? তো এই পৃথিবীতে দেখবেন অনেকে কিন্তু বলে এই লোকটার বয়স হয়ে গেছে এখনো জ্ঞান হলো না, বলে না এরকম? বলে কিনা যে এই লোকটার অনেক বয়স হয়েছে কিন্তু এখনো জ্ঞান হয় নাই, বলে কিনা এরকম? তো আসলে আমাদের কিন্তু অনেকের অনেক এজ হয়ে গেছে কিন্তু জীবনে এখনো আমরা কিছু করতে পারি নাই। তো আসলে এই জন্য মানুষ আমাদেরকে বলে এই লোকটার অনেক বয়স হয়ে গেছে কিন্তু এখন তার জ্ঞান হয় নাই। কেন হয় নাই? সে জ্ঞান দিয়ে কোনো কিছু বিবেচনা করে কোনো কাজ করে নাই বলে কিন্তু আজকে সে কিন্তু কি কিছুই করতে পারে নাই। তো আজকে আমরা কি সবাই জ্ঞান দিয়ে সবকিছু শুনতে রাজি আছি? यस। সবকিছু বিবেচনা করে করব কিতে দিয়া? জ্ঞান দিয়ে, রাইট কিনা? তো আজকে যতটুকু আলোচনা হবে, আমি যতটুকু আলোচনা করব বর্তমান প্রেক্ষাপটে এবং ডিএক্সএল এর প্রেক্ষাপটে আপনার জীবনের সাথে কতটুকু যায় সেটা আপনি একটু বোঝার চেষ্টা করবেন, একটু মিলার চেষ্টা করবেন আমার লজিক, আমার কথা, আমার আইডিয়াটা। তাহলে হয়তো আপনার জন্য একটা মানে মাইলফলক হতে পারে আজকের প্রোগ্রামটা। আমি যখন ফার্স্ট প্রোগ্রামে এসেছি ডিএক্সএল এ তখন আমাকে কিন্তু কি টিকিট না থাকার কারণে আমাকে বের করে দিয়েছে। সবার হাতে টিকিট আছে? সবার হাতে? সবার হাতে টিকিট আছে? দেখেন তো টিকিট, দেখেন টিকিট আছে? আমি যখন ফার্স্ট প্রোগ্রামে আসি তখন আমার কাছে টিকিট নাই, তখন আমাকে প্রোগ্রাম থেকে বের করে দিয়েছে। কে জানেন? আমাদের থ্যাংক ইউ আমাদের সকলের প্রিয় লিডার হারুন হোসেন স্যার, তিনি আমাকে প্রোগ্রাম থেকে বের করে দিয়েছে শুধু টিকিট ছিল না বলে। তো ওই সময় আমি রাগ করে নাই, আমি শুধু একটা জিদ করেছি যে আমি কথা বলবো মানুষ শুনবে, আমি কথা বলবো মানুষ কিন্তু কি সিদ্ধান্ত নেবে। আজকে সেই ছোট্ট একটা জিদে আজকে আমি আহসান হায়দার আজকে আপনাদের কথা বলছি, এবং বাংলাদেশ না বাংলাদেশের গন্ডি পেরিয়ে আজকে মালয়েশিয়াতে বিভিন্ন শহরে প্রোগ্রাম করেছি, যেখানে আপনার বিভিন্ন জাতির মানুষ ছিল, নেপালি ছিল, চাইনিজ ছিল, মালয়ান ছিল, সেখানে কিন্তু কি ইথিওপিয়ান, ইন্দোনেশিয়ান, বাঙালি বিভিন্ন দেশের মানুষ ছিল। সো আমরা বাংলাদেশের গন্ডি পেরিয়ে ডিএক্সএল এর মেসেজটা এখন কিন্তু কি বহির্বিশ্বে কিন্তু প্রচার করছি। এই মুহূর্তে আমার টিমে 125টা কান্ট্রিতে ৭৬,০০০ কনজিউমার আছে, আলহামদুলিল্লাহ। কতটা কনজিউমার? ৭৬,০০০ কনজিউমার আছে 125টা কান্ট্রিতে। আমি ডিএক্সএল এ জয়েন করেছি 2018 সালে। এই শর্ট সময়ের মধ্যে এই 7 বছরের একটা জার্নিতে আজকে আমরা আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যাচিভমেন্ট। এটা কেন হয়েছে? আমার চেষ্টা এবং আমার ভালোবাসা ছিল ডিএক্সএল এর প্রতি, তাই কিন্তু আজকে কিন্তু এতটুকু অর্জন। সো চলুন আমরা আজকে সামনের দিকে যাই। তো আসার সময় একটা মানে আসার সময় কিন্তু আসলে অনেক বড় একটা বাগান দেখেছিলাম, তো সেই বাগান থেকে কিছু ফুল নিয়ে এসেছি। সেই ফুলটা হচ্ছে গোলাপ ফুল। তারপরে যখন গোলাপ ফুল নিয়ে এসেছি তাই সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি, প্লিজ। থ্যাংক ইউ। সো আশা করি আজকে আমরা অবশ্যই যারা আমরা প্রোগ্রামে আছি, আমাদের আজকে প্রোগ্রামে আছে, আমরা কি প্রত্যেকে প্রস্তুত আছি? আমরা কি রেডি? यस। এই যে দেখেন কি কি এই তো দেখেন এইভাবে আমরা কি রেডি সবাই? यस। জোরে বলতে আমরা কি রেডি? यस ইনশাআল্লাহ আমরা রেডি। তো আপনাদের ওয়েলকাম জানাচ্ছি ডিএক্সএল এর পক্ষ থেকে, আপনাদেরকে আরো শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ওয়েলকাম জানাচ্ছি আজকে ডিএক্সএল এর প্রোগ্রামে। আর ছোট্ট কিছু বিষয় আলোচনা থাকবে আজকের যে সেমিনার মাধ্যমে আপনি দুইটা বিষয় জানবেন। একটা হচ্ছে আপনার পরিবারের স্বাস্থ্য এবং আপনার পরিবারের আয়, এই দুটো বিষয় কিন্তু আপনি কি জানবেন। আপনার পরিবারের স্বাস্থ্য এবং পরিবারের আয় এই দুটো কিন্তু আমরা চাই, রাইট কিনা? দেখেন আমরা চাই কি, আমাদের চাওয়াটা কি, আমাদের চাই কি, চাওয়াটা কি? টাকা, রাইট কিনা? আমাদের কি চাই? যেমন সাকসেস ডেফিনিশনটা কি? আমি আমার ছোট জ্ঞান থেকে যদি বলি সেটা হচ্ছে কি মানি ফ্রিডম এবং টাইম ফ্রিডম, রাইট কিনা? এই দুটো জিনিস হচ্ছে আমাদের চাওয়া, রাইট? তো দেখেন আমরা
কথা বলি টাকাটা কেন প্রয়োজন। দেখেন আপনারা এখানে বসে আছেন, এই যে বসাটা, এই যে আজকে হল রুম, এটা কিন্তু টাকা দিয়ে কিন্তু করতে হয়, রাইট কিনা? এই যে সাউন্ড সিস্টেম, এই যে মাইক, এই যে আপনাদের হাতে মোবাইল ফোন, এই যে বসে আছেন চেয়ার, সবকিছু টাকা দিয়ে কিন্তু কি খরচ করা লাগে, রাইট কিনা? দেখেন আপনি যখন বাসায় থাকেন রাত্রে বেলা, তখন যে রাত্রে বেলা আপনি ঘুমান, যে ঘুমে খাট থাকে সেই খাটটাও কিন্তু কি আপনি টাকা দিয়ে গেছেন, রাইট কিনা? উপরে বাতি চলে সেটাও কিন্তু টাকা দিয়ে লাগছে, রাইট কিনা? তার মানে সবকিছু টাকারই প্রয়োজন, রাইট কিনা? কয়েকটা ব্যাপার ছাড়া বাকি সবকিছু টাকারই দরকার। যেমন আপনি টাকা দিয়ে খাট কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন না। আপনি কিন্তু টাকা দিয়ে কিন্তু কি খাট কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন না, পারবেন? আপনি টাকা দিয়ে সুস্থতা কিনতে পারবেন, পারবেন না। এরকম দুই একটা ব্যাপার ছাড়া বাকি সবকিছু টাকারই প্রয়োজন। সো এখন ইয়াং সমাজে বলা হচ্ছে মানি ইজ দ্য সেকেন্ড গড, টাকাই সবকিছু। তো টাকা ইনকাম করতে হবে, তো চলেন আমরা একটু টাকা ইনকাম করি। আসেন না আমরা একটু টাকা ইনকাম করি। টাকা ইনকাম করার জন্য আমাদের কিন্তু একটা ওয়ে লাগবে, রাইট কিনা? আমাদের একটা সোর্স লাগবে। তো আজকে সেই ওয়ে এবং সেই সোর্সের কথা আমরা বলবো যে কিভাবে আপনি টাকা ইনকাম করবেন। টাকাই যদি সবকিছু, তাহলে টাকা ইনকাম করতে আমরা দ্বিধাবোধ করবো কেন? আমরা দ্বিধাবোধ করবো সবাই টাকা ইনকাম করবো। তো টাকা ইনকাম করার জন্য একটা কি লাগবে? একটা কি লাগবে? মাধ্যম লাগবে। চলেন আমরা মাধ্যমটা দেখবো। এখানে কি বলছে? A good book can change your life. একটা ভালো বই কি ভালো কিছু আমাদের দিতে পারে, রাইট কিনা? স্যার একটা ভালো ট্রেনিং আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। একটা ভালো প্রশিক্ষণ আপনার জীবনের কিন্তু কি মোড় করতে পারে। হতে পারে আজকের প্রোগ্রামটা আপনার জন্য মাইন্ডফুল হতে পারে, ম্যাক্সিমামই নতুন, ম্যাক্সিমামে আপনার কিন্তু নতুন। সো আপনারা কিন্তু আজকের এই প্রোগ্রাম থেকে কিন্তু কি চমৎকার একটা সিদ্ধান্ত নিতে পারেন। আমি যখন ফার্স্ট প্রোগ্রামে এসেছি আমাকে বের করে দিয়েছে, আমি পিছনে বলেছিলাম। তো আপনারা তো টিকিট কেটে এসেছেন, রাইট কিনা? আপনারা সামনে বসেছেন, সো আপনারা আমার চেয়ে আরো ভালো করবেন। তো চলুন আজকে ভালো ট্রেনিং এ যাওয়ার আগে দুটো কথা বলা আছে এখানে, দক্ষতা এবং জ্ঞান। আমরা এখানে অনেকেই কিন্তু কি অনেক এডুকেট, অনেকেই ডিগ্রি আছে, অনেকেই আমরা অনেক পয়সাওয়ালা বলতে পারি, আমরা অনেক অভিজ্ঞ। কিন্তু এই দুটো জিনিসের শব্দ কি বলছে? দক্ষতা এবং হচ্ছে জ্ঞান। ব্যাক ব্যাক আমরা কিন্তু দক্ষতা এবং কি জ্ঞান। দেখেন জ্ঞান একটা জিনিস, দক্ষতা একটা জিনিস। আপনি যে এডুকেশনটা করেছেন বা যে সার্টিফিকেট অর্জন করেছেন সেটা আপনি জ্ঞান অর্জন করেছেন, রাইট কিনা? তো এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এই সার্টিফিকেট দিয়ে আপনি কি ভালো মানের জব পাচ্ছেন? জবই তো নাই। এই জন্য কিন্তু আমাদের কিন্তু কি মারামারি, সহিংসতা, বিভিন্ন ধরনের প্রবলেম, রাইট কিনা? তো আমাদের জ্ঞানের সাথে যদি দক্ষতা থাকে তাহলে আমরা কিন্তু ভালো করব। সো আজকের এই প্রোগ্রাম হতে পারে আপনার যে টুলস, এই টুলসের মাধ্যমে আপনি আস্তে আস্তে দক্ষ করবেন আমাদের এই সিস্টেমে। আমাদের এই ট্রেনিংগুলো, আমাদের এই প্রশ্নটা জানার মাধ্যমে আস্তে আস্তে নিজেকে আপনি অভিজ্ঞ করে তুলবেন, আপনি দক্ষ করে তুলবেন। যখন আপনি দক্ষ হয়ে উঠবেন, অভিজ্ঞ হয়ে যাবেন, সবকিছু জেনে যাবেন, তখন আপনি আমাদের চেয়ে ভালো করতে পারবেন। সো আপনি জানেন ডিএসএল সম্বন্ধে জানেন, প্রোডাক্ট সম্বন্ধে জানেন, অনেকে আমরা ডিস্ট্রিবিউটর আছি কিন্তু আমরা এটা ফিল্ডে যাই না, অ্যাপ্লাই করি না। এই জন্য আমাদের দক্ষতা হয় না। দক্ষতা না হওয়ার কারণে আমাদের কিন্তু কি কোনো কিছু অর্জন হয় না। তাই জ্ঞানের পাশাপাশি দক্ষতা দরকার। আমরা কি আছি ভাই? यस। এই দক্ষতা হবে কাজ করতে করতে, এই দক্ষতা হবে কিন্তু কি আপনি ট্রেনিং করতে করতে, এই দক্ষতা হবে আপনার কিন্তু কি আলোচনা শুনতে শুনতে, দেন আপনি কিন্তু কি কাজ করতে পারবেন। তো চলেন সামনে হচ্ছে আমাদের কি দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি দিয়ে আজকে আপনি কিভাবে দেখছেন, আপনি আজকে প্রোগ্রামটা কোন দৃষ্টিতে দেখছেন? এখানে দুই ধরনের মানুষ আছে। একজনের মানুষ বলছে এরকম অনেক শুনেছি, আমি আরেকজন বলছে আজকে ট্রেনটা কি একটু ভালোভাবে শুনি, আসলে ডিএক্সএলটা কি, আসলে ডিএক্সএলটা কেমন কোম্পানি, তার দৃষ্টিভঙ্গি থেকে সে এটা চিন্তা করছে। আরেকজন বলছে বন্ধু আইসে তাই আসছি, কিছু সময় কেটে যায়, সময়টা পার করে বাসায় বসে থাকতাম। মানে এক একজন এক একটা দৃষ্টিভঙ্গি দেখছে, রাইট কিনা? তো আসলে জীবন পরিবর্তন করার জন্য আপনার পজিটিভ দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনাকে কিন্তু কি এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা অনেকেই পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকে দেখি না, আমরা সবাই নেগেটিভ দৃষ্টিভঙ্গি দেখি, সবার আগে নেগেটিভ জিনিসটা দেখি। কিন্তু আপনি যদি সবার আগে পজিটিভটা দেখেন তাহলে আপনি কিন্তু সফলতার 50% দিকে চলে যাবেন। সো আপনাকে দৃষ্টিভঙ্গিটা আপনাকে পজিটিভ দৃষ্টিভঙ্গি করতে হবে। তো চলুন দেখেন সবকিছু চেঞ্জ হচ্ছে, মানুষের সবকিছু চেঞ্জ করছে। আপনার হাতের স্মার্টফোনটা চেঞ্জ করছেন, আপনার বাসার জিনিসপত্র চেঞ্জ করছেন, আপনার পোশাক আশাক চেঞ্জ করছেন, তাহলে আপনার মাইন্ডটাকে আপনি কেন চেঞ্জ করছেন না? কেন সে আদিম যুগের চিন্তা আপনি আপনার বসে আছেন? দেখেন সবকিছু কিন্তু চেঞ্জ হচ্ছে, আগে এক সামনে এভাবে চলবে, রাইট কিনা? সো আপনাকে কিন্তু কি পজিটিভ দৃষ্টিভঙ্গি কাজ করতে হবে। খেয়াল করে দেখেন আমাদের যদি সামনে থেকে আমরা একটু আগাই তাহলে আমরা এখানে কি বলতে পারবো? আমাদের পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকে আমরা সবাই কি করব? একটা বিজনেস করব। আমরা বিজনেস দেওয়ার জন্য আজকে এসেছি। আজকে আলোচনা বিজনেসের জন্য। এটা কিন্তু জব না, এটা কিন্তু একটা বিজনেস, অনলাইন বিজনেস। যে বিজনেসটা প্রযুক্তির যুগে কিন্তু কি একটা গ্রহণযোগ্যতা বিজনেস, যে বিজনেসটা যুগ যুগ ধরে কিন্তু সারা পৃথিবীতে কিন্তু কি চলছে। 1958 সালে আমেরিকা সিনেট পার্লামেন্টে এই সিস্টেমটা স্বীকৃতি পেয়েছে। আমরা যে ডিজিটাল যুগে আছি, এটা ডিজিটাল একটা সিস্টেম, ডিজিটাল একটা বিজনেস। সো এই ডিজিটাল যুগে যদি আমরা ডিজিটালাইজ না হই, এই প্রযুক্তির যুগে আমরা প্রযুক্তিকে যদি আমরা রিসিভ না করি বা প্রযুক্তিকে যদি ব্যবহার না করি তাহলে আপনি তো আগাইতে পারবেন না। তো আসলে এই প্রযুক্তিকে
আমরা যেমন কাজে লাগাবো তেমন প্রযুক্তির সাথে সাথে নিজেকে চেঞ্জ করবো, তাহলে আমরা পরিবর্তন করতে পারবো। কিন্তু আমরা যদি সে আগের দিকে আমাদের চিন্তা ভাবনা করে থাকি তাহলে কিছুই হবে না। তো আসলে আমরা ব্যবসা করবো, আর আমরা ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ফাস্টেস্ট গ্রোয়িং ডাইরেক্ট সেলিং কোম্পানি প্রোডাক্ট। আমরা এমন একটা কোম্পানি যে কোম্পানিটা কি ফাস্টেস্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি গ্রোয়িং। অনেকগুলো কোম্পানি আছে সারা পৃথিবীতে, তার মধ্যে ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি হচ্ছে ডিএক্সএল। আমরা সেই কোম্পানির দ্বারা দিচ্ছি আপনাকে। নেক্সট এবং বলা হচ্ছে ওয়েলকাম টু ফাস্টেস্ট গ্রোয়িং এমএলএম কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। বিকজ অনেকে মনে করে এমএলএম ডিএক্সএল এর এমএলএম মধ্যে পার্থক্য আছে। যদি আপনি এমএলএম কোম্পানি মনে করেন তাও আমরা ফাস্টেস্ট। একটা হচ্ছে ডাইরেক্ট সেলিং, একটা হচ্ছে এমএলএম, দুটোর মধ্যে আমরা ফাস্টেস্ট। বিকজ আমাদের হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, ওয়ান মার্কেট কনসেপ্ট। এক বিশ্বের কথা এখানে বসে আপনি দুবাই স্পন্সর করবেন, এখানে বসে আপনি সৌদি স্পন্সর করবেন, এখানে বসে আমেরিকাতে স্পন্সর করবেন। আজকে আমাদের যদি প্রশ্ন করেন, আমি বাংলাদেশে বসে বহির্বিশ্ব থেকে প্রায় 1 লাখ টাকা ইনকাম করি। বহির্বিশ্ব থেকে বাংলাদেশ ছাড়া দুবাই, কাতার, সৌদি, মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে প্রায় 1 লাখ টাকা ইনকাম করি। শুধু একটা দেশ মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে প্রত্যেক মাসে আমার 2000 রিঙ্গিত, 1500 রিঙ্গিত, 2500 রিঙ্গিত এই ইনকামটা আসে। 1000 রিঙ্গিত মানে 30,000 টাকা, 2000 রিঙ্গিত মানে 60,000 টাকা। তাহলে আমার যদি 2000 রিঙ্গিত আসে তাহলে মালয়েশিয়া থেকে কত টাকা আসছে? কত টাকা? 60,000 টাকা আসে। শুধু একটা দেশ আমি বাংলাদেশে, অথচ মালয়েশিয়া থেকে আমার 2000 রিঙ্গিত আসে, 60,000 টাকা আসে। এইভাবে সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর ডলার আসে, আপনার সৌদি আরব থেকে সৌদি আরবের টাকা আসে, দিনার আসে, রিয়াল আসে, ইন্ডিয়া থেকে আরএস আসে। সো আমি দেখেছি অস্ট্রেলিয়া থেকে 0.50 মানে 8 আনা 0.50 ইউএস ডলার এসেছে। কোন একজন ব্যক্তি সেখান থেকে সাবান কিনছে, সেই সাবানের টাকাও চলে আসছে। তো আমি হিসাব করে দেখেছি আমার কিন্তু 1 লাখ প্লাস কিন্তু বাইরে থেকে ইনকাম আসে। 1 লাখ প্লাস মিডল ইস্ট থেকে প্রায় 30 থেকে 35,000 টাকা ইনকাম আসে। ইন্ডিয়া থেকে প্রত্যেক মাসে 25,000 টাকা, 30,000 টাকা, 35,000 টাকা এরকম ইনকাম আসে। আমি বাংলাদেশে এই বাংলাদেশি কনসেপ্টটাকে, এই বাংলাদেশে বসে এই মোবাইল ফোনটাকে পুঁজি করে আমি বহির্বিশ্ব থেকে ইনকাম করি। বাংলাদেশ বাদ দিয়ে যেহেতু আমি বাংলাদেশে আছি, এটা তো আসবেই, আমি তো কাজ করছি। কিন্তু আমি মজার বিষয় হচ্ছে এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কে কনসেপ্টে কাজে লাগিয়ে বহির্বিশ্ব থেকে ইনকাম করছি। ভাই আমাদের প্রত্যেকটা ব্যক্তির কিন্তু কি 2-4 জন ব্যক্তি দুবাইতে, কাতারে, সৌদি আছে না? সবাই আছে কিনা? সো আপনি চাইলে কিন্তু তাদেরকে নিয়ে একটা ব্যবসা তৈরি করতে পারেন। আজকে আমি সেটা কিন্তু কাজে লাগিয়েছি। তাই আজকে আমার টিমে আরবি আছে, নেপালি আছে, আজকে বিভিন্ন দেশের জাতি বর্ণের বিভিন্ন মানুষ আছে, তারা ওখান থেকে প্রোডাক্ট ইউজ করে, প্রোডাক্ট সেল করে, বিজনেস করে। আমি বাংলাদেশে বসে ইনকাম করি। আজকে আপনি জাতীয় ভাষার মতো যদি ডিএস চেক করেন, আপনি ল্যাটিন আমেরিকা দেখেন, আজকে ইউরোপ দেখেন, আজকে এশিয়া কান্ট্রি সব দেশে দেখেন, সব জায়গায় ডিএক্সএল তারা কিন্তু ফাস্টেস্ট। সারা পৃথিবীতে এই মুহূর্তে ডিএক্সএল কিন্তু আপনি বেরাচ্ছে সুনামের সাথে, সম্মানের সাথে। এবং বলা হচ্ছে ডিএক্সএল কে ফাস্টেস্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি কেন বলা হয়? ডিএক্সএল এর অনেকগুলো সার্টিফিকেট আছে, তাদের টপ ইনোভেটিভ মার্কেটিং প্ল্যান, তাদের কিন্তু কি ডিএক্সএল অ্যাসোসিয়েশন অনেকগুলো সার্টিফিকেট দেওয়া আছে। শুধু আমরা বলছি না, বিভিন্ন অ্যাসোসিয়েশন তাদেরকে সার্টিফিকেট দিয়েছে। তাদের কিন্তু কি মার্কেটিং প্ল্যান, তাদের প্রোডাক্ট, তাদের সেলস সবকিছু মিলে তাদের কিন্তু অনেকগুলো সার্টিফিকেট দিয়েছে। সেটা আমাদের মুখের কথা না, বিভিন্ন অ্যাসোসিয়েশন তাদের কিন্তু কি এটা দিয়েছে। সো এই জন্য আমরা ফাস্টেস্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি। সারা পৃথিবীতে অনেকগুলো কোম্পানি আছে, তার মধ্যে ডিএক্সএল হচ্ছে ফাস্টেস্ট। ডিএক্সএল যদি ফাস্টেস্ট হয়, আমরা তো ফাস্টেস্ট, রাইট কিনা? ডিএক্সএল যদি অল্প সময়ের মধ্যে ভালো করে, আমরা সবাই অল্প সময়ে ভালো করব। শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়া দরকার, শুধুমাত্র শুরু করা দরকার। কিন্তু এই শুরুটা আমরা অনেকে ভয় করি না, এই শুরুটা আমরা অনেকে করতে পারি না। যদি শুরু করতে পারেন তাহলে আপনি শেষও করতে পারবেন। আপনি কিন্তু যদি শুরু করতে পারেন আপনি সফল হতে পারবেন। শুরু করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি শুরু করেছি বলেই কিন্তু আজকে ডিএক্সএল থেকে ফ্রিডম লাইফে আছি। আজকে শুরু করেছি বলেই ডিএক্সএল থেকে প্রত্যেক মাসে নেটসাইড ইনকাম করছি। যদি শুরু না করতাম আজকে আপনাদের কথা বলতে পারতাম না। আর শুরুটা এমন ভাবে করেছি, দিল থেকে, মন থেকে কাজ করছি, ভালোবেসে কাজ করছি। ভালোবাসাটা হোক ডিএক্সএল এর সাথে। আমরা একজনের ভালোবাসার কি হয়, মায়া তৈরি হয় না? একটা ছেলে একটা মেয়ের প্রতি, একটা মেয়ে একটা ছেলের প্রতি। তো আমি বলবো ফার্স্ট লাভ ডিএক্সএল এর প্রতি হওয়া দরকার। কারণ আপনাকে সবাই ছেড়ে গেলেও ডিএক্সএল আপনাকে ছেড়ে যাবে না। ডিএক্সএল আপনাকে ভরপুর করে দেবে। কি বলেন? ডিএক্সএল আপনাকে ভরপুর করে দেবে, আমার নাই। তাহলে ডিএক্সএল হচ্ছে 1993 সাল থেকে শুরু করে। আজকে ডিএক্সএল কিন্তু কি আজকের কোম্পানি না। ডিএক্সএল হচ্ছে 1993 সাল থেকে ব্যবসা শুরু করে, সেই মালয়েশিয়া থেকে। তাহলে আজকে এই কোম্পানির বয়স হচ্ছে 32 বছর। আজকে যে কথাগুলো বলছি এটা 32 বছর আগের কথা। আজকে যে সিস্টেম নিয়ে আমরা কাজ করছি এটা 32 বছর আগের সিস্টেম। বাংলাদেশে আছে 2000 সাল থেকে। তার মানে বাংলাদেশে 24 বছর অলরেডি পার করেছে। অনেকের জন্মের আগের কোম্পানি, অনেকের এখানে 24 বছর হয় নাই, 24 বছর হয় না, অনেক ইয়াং ভাই আছে। তবে আমি ইয়াং ভাইদেরকে বলবো, কোন ইয়াং মানে ইয়াং জেনারেশন যদি একসাথে হয় সেখানে অনেক কিছু অর্জন করা সম্ভব, রাইট কিনা? আমরা কিছু আগে দেখেছি না, কিছু ইয়াং ভাইরা কিন্তু একসাথে কিন্তু দাঁড়িয়েছে বলে কিন্তু বিশাল একটা পরিবর্তন হয়েছে বাংলাদেশে, রাইট কিনা? সো আমরা যারা ইয়াং আছি আমরা চাইলে অনেক কিছু করতে পারি। আমি করতে পারবো ইনশাআল্লাহ।
র্যাঙ্কিং এর দিক থেকে বলা হচ্ছে 2015 সালের রিপোর্ট 18তম অবস্থানে আছে। 2018 সালের রিপোর্টে 15তম অবস্থান। সারা পৃথিবীতে যতগুলো ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে তার মধ্যে ডিএক্সএল হচ্ছে 100তম মধ্যে 15তম। 2018 সালের রিপোর্ট, 2018 সালের রিপোর্ট হচ্ছে 15তম। 2018 থেকে 2024 সাল পর্যন্ত ডিএক্সএল তারা কিন্তু কি কোনো রিপোর্ট জমা দেয় নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা কিছুদিন আগে শুনেছি আমাদের সেলসের থেকে বলেছে প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে মানে পৃথিবীতে অনেক কোম্পানি আছে, সেলসের দিক থেকে যে কোম্পানি নাম্বার 1, সেলসের দিক থেকে যে কোম্পানি নাম্বার 1 তার ফ্যাক্টরি হচ্ছে 6টা। কয়টা ফ্যাক্টরি? 6টা। কিন্তু ডিএক্সএল তারা সেলসের দিকে নাম্বার 1 না সারা পৃথিবীর মধ্যে, কিন্তু তারা প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে ডিএক্সএল নাম্বার 1 বিকজ ডিএক্সএল এর 15টা ফ্যাক্টরি আছে। সারা পৃথিবীতে যতগুলো কোম্পানি আছে সব কোম্পানির মধ্যে সেলসের দিক থেকে যে কোম্পানিটা আছে সেই কোম্পানির প্রোডাক্ট তৈরি কারখানা হচ্ছে ফ্যাক্টরি হচ্ছে মাত্র 6টা। আর ডিএক্সএল তারা কিন্তু কি সারা পৃথিবীতে তাদের ফ্যাক্টরি হচ্ছে 9টা। এই জন্য বলা হচ্ছে ডিএক্সএল হচ্ছে ফ্যাক্টরি প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে নাম্বার 1 কোম্পানি সারা পৃথিবীর মধ্যে। ডিএক্সএল এর জয় করতে হবে প্লিজ। ডিএক্সএল নাম্বার 1 কোম্পানি এবং সারা পৃথিবীতে তারা কিন্তু কিভাবে বিজনেস করছে, প্রোডাক্ট রেডি, কাস্টমার কেয়ার রেডি, অফিস রেডি, সার্ভিস রেডি, সব কিছু রেডি। কোন দেশে যাবেন সব দেশে ডিএক্সএল আছে, শুধু আপনার শুরু করা দরকার। সব দেশে আছে, সব দেশে আপনি ব্যবসা স্টার্ট করবেন। আমরা একটু সামনে দিকে যাই, দেখেন বলা হচ্ছে ডিএক্সএল গ্রোথ ওয়ার্ল্ড ওয়াইড, শুধু অনলি যশোর না, শুধু অনলি বাংলাদেশ না, ডিএক্সএল কিন্তু আজকে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু গ্রোথ। সারা পৃথিবীতে আপনি কোথায় বসে আছেন, আপনি কোন জাহাজে উঠছেন আপনি নিজেও জানেন না, আপনি কোন নৌকায় উঠছেন আপনি নিজেও জানেন না। আপনি কিন্তু কি অনেক বড় একটা জাহাজে উঠছেন, টাইটানিক জাহাজে উঠছেন। যে টাইটানিক জাহাজ কিন্তু কি আজকে অনেকে আমরা টাইটানিক নাম শুনেছেন, আমরা ডিএক্সএল থেকে একটা বড় জাহাজ মনে করতে পারি, কারণ ডিএক্সএল হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড গ্রোথ। শুধুমাত্র যশোর না, আপনারা এখনো কিন্তু মেসেজটা শুনেন নাই, এখানে প্রায় 70% মানুষ নতুন শুরুই করেন নাই, অথচ ডিএক্সএল বাংলাদেশে 24 বছর, গ্লোবাল 32 বছর, ডিএক্সএল আজকে সারা পৃথিবীতে এগিয়ে যাচ্ছে। আর আপনি এখন বসে আছেন, এখনো শুরু করতে পারেন না। তাহলে আপনি কি দুর্ভাগা নাকি লাকি ম্যান? কোনটা দুর্ভাগা বলতে পারেন, রাইট না? তো আমি বলতে পারি আপনি এখন লাকি, বিকজ অনেকে এই মেসেজটা পাই নাই, আপনি তার আগে শুরু করেছেন, তার আগে দাওয়াত পেয়েছেন, তার আগে আপনি আইডি করেছেন, তার আগে ট্রেনিং জয়েন করেছেন, তার আগে আপনি সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু এগিয়ে যাচ্ছেন। সো আপনি অত্যন্ত লাকি। আপনি যদি আপনি কথা যাবেন প্লিজ সবাই সবাই কথা বলেন। থ্যাংক ইউ। ডিএক্সএল হচ্ছে ওয়ান ড্রাগন কোম্পানি। ডিএক্সএল হচ্ছে কি স্বয়ং সম্পূর্ণ একটা কোম্পানি। ডিএক্সএল এর A to Z সকল কিছু ডিএক্সএল এর। ডিএক্সএল কিন্তু কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার কোম্পানি না, মানে একটা ব্যক্তির সাথে চুক্তি করে তার ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট তৈরি করে নিয়ে আসে অনেক কোম্পানি। ডিএক্সএল কিন্তু এই ধরনের কোম্পানি না। ডিএক্সএল এর নিজস্ব ফ্যাক্টরি আছে, নিজস্ব কাঁচামাল, নিজস্ব র মেটেরিয়ালস, নিজস্ব প্যাকেজিং এর দ্বারা তারা কিন্তু মার্কেটিং করে। এজন্য বলা হচ্ছে ওয়ান ডাউন কোম্পানি। বাংলাদেশটা সারা পৃথিবীতে অনেক কোম্পানি আছে, তারা কিন্তু ওয়ান ডাউন কোম্পানি না। ডিএক্সএল হচ্ছে ওয়ান ডাউন কোম্পানি। এই জন্য আজকে ডিএক্সএল সারা পৃথিবীতে এগিয়ে যাচ্ছে। সো তাহলে আপনি অন্য কোম্পানির সাথে কম্পেয়ার করেন ডিএক্সএল এর সাথে, যে অন্য কোম্পানি আর এই কোম্পানির মধ্যে পার্থক্য কি? আমরা তো একটু কম্পেয়ার দেখি, কেন দেখেন আমরা একটু কম্পেয়ার দেখি। নেক্সট আমরা একটু কম্পেয়ার দেখি ফার্ম এবং ফ্যাক্টরি। দেখেন কম্পেয়ার কি? ফার্ম এবং ফ্যাক্টরি। অনেক কোম্পানি শুধু ফ্যাক্টরি আছে, তাদের ফার্ম নাই। তাদের কি আছে? ফ্যাক্টরি আছে। ডিএক্সএল ফ্যাক্টরি এবং ফার্ম দুটোই আছে। কয়টা আছে? দুটোই আছে। অনেক কোম্পানি আছে বিজনেস করে, তাদের শুধুমাত্র ফ্যাক্টরি আছে, তারা অন্য জন থেকে র মেটেরিয়ালস নিয়ে এসে নিজের ফ্যাক্টরিতে প্যাকেজিং করে প্রোডাক্ট মার্কেটিং করে। আর ডিএক্সএল নিজের ফার্মে প্রোডাক্ট চাষাবাদ করে নিজের ফ্যাক্টরিতে আবার প্যাকেজিং করে এবং নিজের ডিস্ট্রিবিউটর দিয়ে সেটা মার্কেটিং করে। এই জন্য ডিএক্সএল বেস্ট। আমরা ক্লিয়ার? এই হচ্ছে ডিএক্সএল এর পার্থক্য। নেক্সট খেয়াল দেখেন 60 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি কোথায় আছে? মালয়েশিয়াতে এবং চায়নাতে ফার্ম এবং ফ্যাক্টরি 100 মিলিয়ন ইউএস ডলার দিয়ে তারা কিন্তু কি ফ্যাক্টরি এবং ফার্ম করেছে। ইন্ডিয়াতে আমাদের ফার্ম এবং ফ্যাক্টরি আছে, মেক্সিকোতে ফ্যাক্টরি আছে, কোরিয়াতে কসমেটিক ফ্যাক্টরি আছে, ইন্দোনেশিয়াতে ফ্যাক্টরি আছে, বাংলাদেশে ফিউচার ফ্যাক্টরি, বাংলাদেশে অলরেডি ফ্যাক্টরি এস্টাবলিশ। 13 নভেম্বর আমাদের ফ্যাক্টরি খোলা হয়েছে। সো ডিএক্সএল বাংলাদেশ ম্যানেজমেন্ট জোরে কথা বলুন প্লিজ সবাই। আমরা ফ্যাক্টরি দেখব, আমাদের ফ্যাক্টরি দেখেন ডিএক্সএল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট লিমিটেড। এটা হচ্ছে ডিএক্সএল নিজস্ব জায়গায় নিজস্ব ফ্যাক্টরি। বাংলাদেশে কোন ইন্টারন্যাশনাল কোম্পানি বাংলাদেশে নিজস্ব জায়গায় তারা ফ্যাক্টরি করে নাই। তারা কিন্তু একটা অফিস করে সফটওয়্যার দিয়ে মানুষকে স্বপ্ন দেখায়। আর ডিএক্সএল কোটি কোটি টাকা ইনভেস্ট করে বাংলাদেশের জায়গা কিনে সেই জায়গার উপরে তারা কিন্তু ফ্যাক্টরি করে সেই ফ্যাক্টরিতে তারা প্রোডাক্ট তৈরি করছে এবং সেটা মার্কেটে কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে, সেল শুরু হয়ে গেছে। অনেক হ্যাপি আমরা, অনেক লাকি আমরা, এত চমৎকার একটা কোম্পানি দাওয়াত পেয়েছি, কোম্পানির সাথে আমরা কাজ শুরু করেছি। এটা হচ্ছে ডিএক্সএল বাংলাদেশের ফ্যাক্টরি। আমরা সেই ছবিটাই দেখছি। নেক্সট আমরা কিন্তু যাবো দেখেন ডিএক্সএল এর ফ্যাক্টরি কিন্তু কি আরো ছবি দেখেন। এই যে আমাদের ফ্যাক্টরি, এটা 13 নম্বরের ছবি।
তারা দেখুন কত সুন্দরভাবে কত কিছুক্ষণ ভাবে তারা কিন্তু ফ্যাক্টরিগুলোকে আপনার কিন্তু প্রোডাক্ট প্যাকেজিং করছে, প্রোডাক্ট প্যাকেজিং সব ধরনের এভরিথিং সবকিছু করছে। এটা হচ্ছে বাংলাদেশের ফ্যাক্টরি, এটা কিন্তু মালয়েশিয়া না, এটা দুবাই না, এটা কাতার না, এটা কিন্তু বাংলাদেশ নিজস্ব জায়গায় ডিএক্সএল বাংলাদেশ ফ্যাক্টরি করেছে। আমরা সেরকম একটা কোম্পানির সাথে আছি। ডিএক্সএল চলে যাওয়ার জন্য আসে নাই, ডিএক্সএল আপনার ক্যারিয়ার থেকে বিল্ড আপ করার জন্য, আপনার ক্যারিয়ারটাকে রঙিন করার জন্য ডিএক্সএল কিন্তু কোটি কোটি টাকা বাংলাদেশে ইনভেস্ট করে ফ্যাক্টরি করেছে। নেক্সট দেখেন, এটা হচ্ছে মালয়েশিয়া ফ্যাক্টরি। এই যে মালয়েশিয়া ফ্যাক্টরি ছিল, মালয়েশিয়া ফ্যাক্টরি, এই মালয়েশিয়া ফ্যাক্টরি থেকে আমরা সারা পৃথিবীতে 15টা ফ্যাক্টরি তৈরি হয়েছে। আমাদের 5টা ফার্ম আছে, আর 8টা কিন্তু আপকামিং কিন্তু ফ্যাক্টরি আছে। এটা হচ্ছে মালয়েশিয়া ফ্যাক্টরি। আমি মালয়েশিয়া ফ্যাক্টরিতে গিয়ে ভিজিট করে এসেছি। দেখেন কত বিশাল একটা ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরিতে আমাদের কিন্তু কি মাশরুম চাষাবাদ হয়, কাঁচামাল চাষাবাদ হয়, এরপরে এই প্রোডাক্টগুলো সারা পৃথিবীতে মার্কেটিং হয়। দেখেন আমরা সামনে দিকে যাই, এই যে আমি মালয়েশিয়া ফ্যাক্টরি ভিজিট করেছি, এটা কাজ করতে দেখা যায়, এটা আমার ছবি দেখা যায়। এটা আমরা মালয়েশিয়া গিয়েছি, সিঙ্গাপুর গিয়েছি, ইন্ডিয়াতে গিয়েছি, ডিএসএল এর মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে। আমাদের স্যার সামনে বসে আছে, উনি 2030 সাল থেকে ডিএসএল থেকে অনেকগুলো দেশে প্রায় 20টা দেশে কিন্তু অলরেডি উনি ট্যুর করেছে। মালয়েশিয়া গেছে প্রায় 10 থেকে 15 বার। তো আমি মাত্র শুরু করেছি 2013 সাল থেকে। তার মধ্যে আমি পরপর 2 বার মালয়েশিয়া গিয়েছি, সিঙ্গাপুর গিয়েছি, ইন্ডিয়াতে গিয়েছি। আলাদা আপনার বলা কি বলে সবাই? কে কে যেতে চান মালয়েশিয়া যেতে চান? কে কে? সবাই। হাই চান্স, থ্যাংক ইউ। মালয়েশিয়া যাওয়ার চান্স আছে, বাইরে যাওয়ার চান্স আছে, শুরু হচ্ছে এই কোম্পানির মাধ্যমে। আজকে আমার মতো একটা ছেলে ডিএসএল এর কনসেপ্টটাকে ফলো করে আজকে বাইরে আসছে, আমি ঘুরতে যাই। আর আমার তো শুরুটা সেই কথা বলে আপনারা অনেকে অবাক হবেন। আমি যখন শুরু করেছি তখন আমার পকেটে 1 টাকা ছিল না, রাস্তায় মুখোশ বেঁধে খেলা বিক্রি করেছি। এটা আমার প্রফেশন ছিল না। ঢাকা শহরে থাকতে গেলে একজন ব্যক্তির মিনিমাম 10,000 টাকা লাগে, রাখি না? সে 10,000 কে দিবে? কোথায় পাবো, কি খাবো, কিভাবে চলবো? জাস্ট মুখোশ বেঁধে 2টা মাস শুধু খেলা বিক্রি করেছি। পকেটে টাকা নাই, কিন্তু কারোর কাছে হাত পাতি নাই। বিশ্বাস ছিল, আত্মবিশ্বাস ছিল, আর সেটাকে পুঁজি করে কাজ করেছি। 2 মাসে স্টার আছেন, 3 মাসে হবে 7 মাসে রাবণ। মাত্র 2 মাস। এটা আমার প্রফেশন ছিল না, জাস্ট নিজেকে টিকিয়ে রাখার জন্য আমি এই বিজনেসটা করেছিলাম। আজকে যে ছেলেরা রাস্তায় খেলা বিক্রি করে সে ছেলেরা মালয়েশিয়া যায় ঘুরতে, যে ছেলেরা রাস্তায় খেলা বিক্রি করেছে সে ছেলেরা এখন ইন্ডিয়া যায় ঘুরতে, যে ছেলেরা রাস্তায় খেলা বিক্রি করেছে সে ছেলেরা এখন সিঙ্গাপুর যায় ঘুরতে। এটা হচ্ছে আমি আসলে আইডা। এটা সিঙ্গাপুর। নেক্সট আমি গিয়েছি, খেলা দেখেন, এই যে আমাদের অনেকের স্বপ্ন ডিএক্সএল এর যিনি ফাউন্ডার, ডিএক্সএল যিনি চেয়ারম্যান ডক্টর লিম, তার সাথে বসে ছবি উঠাই কিন্তু আপনাদের মাঝে নিয়ে এসেছি। আপনি কিন্তু ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, আর আমি গিয়ে আমাদের যিনি বর্তমানে সিও স্যার এবং বর্তমান চেয়ারম্যান স্যার তাদের সাথে ছবি উঠাই কিন্তু আপনাদের মাঝে নিয়ে এসেছি। স্বপ্ন আছে না? আছে। ডিএক্সএল যদি করবো, ডিএক্সএল যিনি ফাউন্ডার তার সাথে দেখা না হলে কি হয়? উনি আসতেছে আপনাদের মাঝে, উনি আসতেছে বাংলাদেশে, আসতেছে আমাদের সেই মার্চ এবং এপ্রিলের মধ্যে যারা ডায়মন্ড হবে তাদেরকে কিন্তু কি সার্টিফিকেট দেবেন। ওরা হাত দিয়ে বাংলাদেশে ইনভেস্টমেন্ট বা আমাদের বড় একটা ইভেন্টে প্রায় 7 থেকে 10,000 লোক নিয়ে প্রোগ্রাম হবে। আর সেই প্রোগ্রামে যারা ডায়মন্ড হবে তাদেরকে উনি কিন্তু কি সম্মানিত করবে, তাদেরকে অ্যাওয়ার্ড দিবেন, তাদেরকে সার্টিফিকেট দিবেন। আপনি কি অ্যাওয়ার্ড দিতে চান? ইনশাআল্লাহ। 4 থেকে 5 মাস, এই 4 থেকে 5 মাসের মধ্যে যদি ডায়মন্ড অর্জন করতে পারেন তাহলে আপনার জন্য ওয়েট করছে ওনার হাত থেকে যে ডিএক্সএল এর যিনি কারিগর, যে ডিএক্সএল ব্যবসাটা শুরু করেছে, আজকে সেই ব্যক্তিটা আমাদের বাংলাদেশে আসতেছে। আপনার জন্য ওয়েট করছে আপনার পদবি, আর এই পদবির পরে আপনি কিন্তু ওনার হাত থেকে দেখেন ডিএক্সএল এর লাইফস্টাইল দেখেন। তো এটা আমাদের দেশ বিদেশ ভ্রমণ করছে, এইভাবে আপনি ডিএক্সএল এর মাধ্যমে দেশ বিদেশ ভ্রমণ করতে পারবেন, ট্যুর করতে পারবেন। নেক্সট কেমন দেখেন, তাহলে ডিএক্সএল এর মিশন কি? হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। ডিএক্সএল এর লক্ষ্য কি, মিশন কি? হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। একজন মানুষকে সুস্থ করা হচ্ছে ডিএক্সএল এর মূল কাজ, একজন মানুষকে সম্পদশালী করা হচ্ছে ডিএক্সএল এর মূল কাজ, একজন মানুষকে হ্যাপিনেস করা হচ্ছে ডিএক্সএল এর মূল কাজ। দেখেন এই বয়সে কি মনে হয় আপনাদেরকে? কি মনে হয় হ্যাপিনেস আছে? টাকা আছে, সম্পদ আছে। গতকালকে আপনি কি বলেন, গতকালকে ঢাকা শহরের জায়গা রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ। এই যে গতকালকে একটা রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে জায়গা, ডিএক্সএল এর টাকা, ভাই ডিএক্সএল এর টাকা। সো হেলথ আছে, ওয়েলথ আছে, হ্যাপিনেস কি আছে? এই যে আজকে যশোরে কালকে ফেরিতে, এর পরের দিন আমার টাকা, ভাই লাইফস্টাইল কেমন সেরকম না? সো এটা আপনার জন্য ওয়েট করছে, এটা আপনার জন্য ওয়েট করছে। তাহলে ডিএক্সএল ইজ দ্য বেস্ট, রাইট কিনা? সবাই সাথে বলেন, সবাই সাথে ডিএক্সএল ইজ দ্য বেস্ট, ডিএক্সএল ইজ দ্য বেস্ট। ওকে নেক্সট কেমন দেখেন, তাহলে ডিএক্সএল দেখেন, ডিএক্সএল
মানুষ মানুষ আর মানুষ, রাইট কিনা? সো মানুষের অভাব নাই, এই মানুষের হচ্ছে আপনার মার্কেট। আমরা অনেকে মনে করি ওই যে দোকান, ওই যে বাজার, ওটাই হলো মার্কেট। নো, মানুষই হচ্ছে মার্কেট। এই যে আমরা এখানে বসে আছি না, আমরা প্রত্যেকের একটা মার্কেট। এখানে সবাই কাস্টমার, এরাই কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করে, রাইট কিনা? এটাই একটা মার্কেট। সো এই যে মানুষ, এই মানুষরাই হচ্ছে একটা মার্কেট। তাহলে আপনি যেখানে যাবেন সেখানে মানুষ, যেখানে যাবেন সেখানে মানুষ। এই মানুষরাই কিন্তু সাবান ইউজ করে, ব্রাশ ইউজ করে, চা কফি খায়। এই মানুষরাই কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করে, রাইট কিনা? সো আপনি এদেরকে দাওয়াত দিবেন, এদেরকে আপনি ঘোরাতে কথা বলবেন, এদেরকে আপনি কিন্তু কি বিজনেস কথা বলবেন। নেক্সট, তাহলে আপনার কোনো প্রবলেম নাই, শুধু শুরু করে হচ্ছে আপনি যদি বলেন শুরু করাটা। তাহলে ডিএসএল এর কি কাজ? চেঞ্জ ইউর ব্র্যান্ড, চেঞ্জ ইউর লাইফস্টাইল। আপনি কিভাবে ডিএসএল করবেন? শুধু ব্র্যান্ডটাকে চেঞ্জ করবেন। আপনার বাসায় আজকে যে লিপস্টিকটা আছে না, লিপস্টিক আপনারা আমরা শুনছি, আপনার বাসায় যে লিপস্টিক আছে না, সেটা বাদ দিয়ে এখন ডিএসএল লিপস্টিক ব্যবহার করেন। আপনার বাসায় যে সাবানটা আছে, সেটা এখন ডিএসএল সাবানটা ব্যবহার করেন। ভাইয়ারা বডি স্প্রে যেটা আছে, এখন ডিএসএল বডি স্প্রে ব্যবহার করেন। বাসায় যে টুথপেস্ট আছে, এখন ডিএসএল টুথপেস্ট ব্যবহার করেন। আপনার বাসায় যে চাটা খান, সেটা এখন মাশরুমের চাটা খান। এটা আমাদের ডিএসএল ব্র্যান্ডের প্রোডাক্ট। খেয়াল করে দেখেন, এটা আমাদের কোকোজি, এটা আমাদের বাংলাদেশের ফ্যাক্টরি থেকে তৈরি কোকোজি। এটা খুবই চমৎকার প্রোডাক্ট, আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টটা প্যাকেজিং হচ্ছে। এটা হচ্ছে দেখেন কত চমৎকার প্রোডাক্ট, কোকো পাউডার তৈরি। এটা বাচ্চাদের জন্য অনেক বেশি কাজ করে। এটা চকলেট ফ্লেভার, বাচ্চারা যদি পছন্দ করে প্রত্যেক শিশুকে দেবেন। এবার আপনার খাবেন, কোনো প্রবলেম নাই, বিকজ চকলেট ফ্লেভার বাচ্চারা যদি পছন্দ করবে। সো এটা খুবই চমৎকার প্রোডাক্ট। আপনি এই প্রোডাক্টটা কিন্তু পেতে যাচ্ছেন ডিএসএল থেকে, এই প্রোডাক্ট আপনি ব্যবসা করতে পারবেন। এগুলো আমাদের অনেক প্রোডাক্ট আছে, শুধু আপনার ব্র্যান্ডটাকে চেঞ্জ করবেন, তাহলে আপনি ডিএসএলটা কিন্তু আপনি করতে পারবেন, আপনার লাইফস্টাইল চেঞ্জ হবে। তো চলেন ডিএসএলটা আমরা জানবো। ডিএসএলটা কি? ডিএসএল হচ্ছে হেলথি সুপার সফট। ডিএসএল এর মাধ্যমে আমরা এই বিষয়গুলো পাবো কিভাবে? আমি নেক্সট স্লাইডে বলবো। দেখেন নেক্সট স্লাইড দেখেন। ডিএসএল হচ্ছে কি? হেলথি সুপার সফট। ডিএসএল হচ্ছে কি? অনেক কষ্ট হয় ভাই, আপনি এত কিছু বলছেন, ডিএসএল এর মাধ্যমে দেশ বিদেশ করছেন, সেভিংস করছেন, আপনি সম্পদ অর্জন করছেন, তাহলে ডিএসএল কি? ম্যাক্সিমাম আমরা বলতে আমরা আছি, জোরে বলতে আমরা আছি সবাই। আচ্ছা, এইদিকে তো আমরা জোর শুনছি প্রথমে, এবার একটু লোক সংখ্যা বাড়ছে, আমরা এদের শুনে আমরা আছি সবাই, একটু জোর বলতে হবে। এই দেখাইতে হবে যে আমরা সত্যি সিরিয়াস, আমরা আছি ভাইয়া। ওনাদের থেকে আপনারা বেশি সিরিয়াস, সবাই একসাথে আমরা আছি, সত্যি আপনারা সিরিয়াস। গুড, সবাই একসাথে আমরা আছি, ওকে, থ্যাংক ইউ। দেখেন ডিএক্স হচ্ছে কি? নেক্সট, এটা হেলথি সুপার স্টক। ডিএক্স হচ্ছে কি? হেলথি সুপার স্টক। দেখেন ডিএক্সএল থেকে আপনি কিন্তু কি ডিএক্সএল থেকে পাওয়ার সম্ভাবনা আছে, আর অন্য সব থেকে কোনো পাওয়ার সম্ভাবনা কিছু নাই। যখন ডিএক্সএল থেকে প্রোডাক্ট পারচেজ করবেন, ডিএক্সএল শপিং মল থেকে যখন আপনি কিন্তু কি শপিং করবেন, সেখান থেকে ব্যাগ পাওয়ার সম্ভাবনা আছে, কিছু পাওয়ার সম্ভাবনা আছে। আর কিন্তু কি আপনি বাইরের শপিং মল থেকে বাজার থেকে কিছু কিনলে আপনার কোনো কিছু পাওয়ার সম্ভাবনা নাই। নেক্সট দেখেন ডিএক্সএল হচ্ছে কি? সেভিংস একটা অ্যাকাউন্ট। ডিএক্সএল কি? একটা সেভিং অ্যাকাউন্ট। ডিএক্সএল লোন ডিপোজিট, আপনি কি প্রফিট ব্যাক পাবেন। আর বাইরের যে ডিপোজিট আদার ব্যাংক, সেখানে আপনি কিছু প্রফিট, আর এটা আপনাকে কিন্তু কি ভালো প্রফিট দেবে ডিএক্সএল। এই জন্য আপনি ডিএক্সএল অ্যাকাউন্ট করবেন, ডিএক্সএল আইডি করবেন। সো ডিএক্সএল হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। দেখেন ডিএক্সএল ইন্স্যুরেন্স 3 জেনারেশন আপনাকে কিন্তু প্রফিট বেনিফিট দিবে, 3 জেনারেশন। আর আদার ইন্স্যুরেন্স আপনাকে ওয়ান টাইম বেনিফিট। তাহলে কোনটা ভালো? ডিএক্সএল ভালো নাকি এটা ভালো? ডিএক্সএল হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। তাহলে এই ইন্স্যুরেন্সটা আপনাকে 3 জেনারেশন টু জেনারেশন আপনাকে ব্যাক দিবে প্রফিট, আর আদার ইন্স্যুরেন্স আপনাকে কিন্তু ওয়ান টাইম বেনিফিট দিবে। তাহলে কোনটা ভালো? ডিএক্সএল, রাইট কিনা? ইয়েস। নেক্সট খেয়াল করে দেখেন, ডিএক্সএল ইজ এ হসপিটাল। ডিএক্সএল ইজ এ হসপিটাল। ডিএক্সএল এর প্রোডাক্ট লাইফ টাইম সলিউশন দিবে আপনাকে, লাইফ টাইম। আর আদার হসপিটাল আপনাকে ওয়ান টাইম সলিউশন দিবে। আপনি অসুস্থ হচ্ছেন, ট্রিটমেন্ট করছেন, ভালো হয়ে গেছে, আবার অসুস্থ হচ্ছেন, কিন্তু আপনি ডিএক্সএল এর প্রোডাক্ট খাওয়ার মাধ্যমে আপনি কিন্তু লাইফস্টাইল থেকে সলিউশন পাবেন। তাহলে ডিএক্সএল কি? একটা হসপিটাল, রাইট কিনা? হেলথি হসপিটাল, রাইট কিনা? এই হসপিটালে আপনি সবসময় সুস্থ থাকবেন, অসুস্থ হবেন না। এই জন্য ডিএক্সএল আমরা জয়েন করবো, ডিএক্সএল প্রোডাক্ট ইউজ করবো, কন্টিনিউ। তাহলে ডিএক্সএল এর যে গার্ডিয়ান, দেখেন ডিএক্সএল সাপোর্ট আপনাকে জেনারেশন টু জেনারেশন আপনাকে সাপোর্ট করবে। আর আপনার আদার গার্ডিয়ান একটা সময় আপনার সাপোর্ট বন্ধ হয়ে যাবে, ওনারা মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে সাপোর্ট করবে, এরপর আর সাপোর্ট করবে না আদার গার্ডিয়ান, যেমন আমাদের বাবা মা। কিন্তু ডিএক্সএল আপনাকে কিন্তু কি আজীবন আপনাকে সাপোর্ট করে যাবে। তাহলে কোন গার্ডিয়ানটা বেস্ট? ডিএক্সএল, রাইট কিনা? আমাদের অনেক লোক মারা গেছে, যেমন আমার আপলাইন, তার উপরে ব্যক্তিরা মারা গিয়েছে, এখন সে মারা গেছে, আমি কি মারা গেছি? তাহলে আমি কাজ করছি আমার প্রয়োজনে,
আমার খরচে, আমার দায়িত্বে, আমার এই সকল এনার্জি, আমার এই বিজনেসের সকল প্রফিট, আমার যে আপলাইন মারা গিয়েছে তার নমিনি প্রত্যেক মাসে ইনকাম নেয়, প্রত্যেক মাসে ইনকাম নেয়, তাহলে মৃত্যুর পর ইনকাম পাওয়া যাবে কিনা? তাহলে এই ডিএক্সএল এর যে গার্ডিয়ান এটা সারা জীবন আপনাকে প্রফিট দেবে, কিন্তু আদার্স গার্ডিয়ান আপনাকে কিন্তু কি একটা সময় প্রফিট আপনাকে সাপোর্ট করা বন্ধ করে দিবে। কেউ দেখেন তাহলে ডিএক্সএল যে কি, ডিএক্সএল একটা শিশুর মতো, যে শিশুটা আপনাকে এক মাসের পর থেকে আপনাকে কিন্তু কি দিবে, টাকা দিবে। কি বলছে, ডিএক্সএল আপনাকে সাপোর্ট দিবে, ডিএক্সএল shall start to support his your body, দেখেন 1 মান্থ পর থেকে আপনাকে কি দিবে, ইনকাম দিবে। আর আদার্স শিশু মানে অন্য শিশু মা আপনার সন্তান মানে আপনার সন্তান যে আছে সে আপনাকে 15 থেকে 20 বছর পরে আপনাকে কি করবে, সাপোর্ট করবে। একটা সময় সাপোর্ট নাও করতে পারে, রাইট কিনা? আজকে অনেক বাবা মাকে দেখা যায় বৃদ্ধাশ্রমে, রাইট? দেখা যায় কিনা? অনেক বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেখা যায়, অনেক সন্তান তার মাকে কিন্তু কি সাপোর্ট করে না, খোঁজ খবর নেয় না। কিন্তু ডিএক্সএল আপনাকে 1 মাসের পর থেকে সাপোর্ট করবে, 1 মাসের পর থেকে আপনাকে ইনকাম দেবে, ইনকাম দিতেই থাকবে। তাহলে কোন শিশুটা আপনাদের বেস্ট? ডিএক্সএল আপনার ডাক্তারের মতো, আপনার সন্তানের মতো। সো আপনাকে ফিল করার বিষয়, একটা বোঝার বিষয়, একটা ফিল করলে কিন্তু আপনি শুরু করতে পারবেন। নেক্সট, ডিএক্সএল হচ্ছে ই-কমার্স বিজনেস। ডিএক্সএল শুরু করার জন্য প্রচুর বিনিয়োগের প্রয়োজন নাই। ডিএক্সএল এর বিশেষজ্ঞ কর্মী রয়েছে এবং কোন এলাকা সীমাবদ্ধ নাই, মানে এটা নির্দিষ্ট কোনো এরিয়া নাই। এই বিজনেসটা আপনাকে হেল্প করার জন্য ডিএক্সএল নিজস্ব কি আছে, অভিজ্ঞ কর্মচারী আছে। কিন্তু আদার ই-কমার্স করতে গেলে আপনাকে এখানে প্রচুর বিনিয়োগ করতে হবে, নির্দিষ্ট এলাকা, এবং এখানে আপনার প্রচুর লোক লাগবে, রাইট কিনা? কিন্তু ডিএক্সএল বিজনেস করতে আপনাকে কর্মচারী নিয়োগ করতে হবে না, কোনো স্টাফ নিয়োগ করতে হবে না, আপনাকে অনেক পরিমাণ ইনভেস্ট করতে হবে না, কোনো এরিয়া ভিত্তিক না, সারা দুনিয়ার মানুষ ব্যবসা করবে। সারা পৃথিবীতে ডিএক্সএল স্টাফ রেডি করে আছে, প্রোডাক্ট রেডি, সবকিছু রেডি। আপনি শুধু শুরু করবেন অ্যাজ এ অ্যাম্বাসেডর হিসেবে। শাহরুখ খান বলে ফেসিয়া, আপনি বলবেন মাসুমামা, ক্যাপ্টেন বলে লাক্সেশ্বর স্টার, আপনি বলবেন যে আমি গ্যাঞ্জেশ্বর স্টার। শুধু এইটুকু বলবেন, অ্যাজ এ অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন। এই অ্যাম্বাসেডর হিসেবে আপনি শুধু ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করবেন। ডিএক্সএল আপনাকে প্রত্যেক খেয়ে থাকবে, আপনার লাইফ হিসেবে করতে থাকবে। সো ডিএক্সএল দেখেন ফ্রি ট্রাভেল, আমি তো দেখাইছি ডিএক্সএল এর মাধ্যমে এখানে ভ্রমণ করেছি। সো ডিএক্সএল এর যে খরচ, জিএসটি যে আপনি ভ্রমণটা করবেন বিনামূল্যে খরচ, এমন একটা বড় একটা গ্রুপের সাথে আপনি ট্যুর করতে পারবেন। এমনকি অনেক কিছু শিখার আছে ট্যুরে, এমনকি আছে অন্য দেশের মানুষের সাথে আপনি দেখা করার সুযোগ আছে। ভাই আমরা তো একটা অনলি বাংলাদেশ, যদি এখানে যদি একটা মিনিট থাকে সবাই তার সাথে সেভ হয়ে যাবে, রাইট কিনা? আমি যখন বাইরে আসা গিয়েছি, বাংলাদেশ সারা যখন গিয়েছে, সেখানে ইউরোপিয়ান, মেক্সিকো, পেরু, হ্যাঁ, তারপর ল্যাটিন আমেরিকা, তারপরে ইউরোপ, এবং আপনি হচ্ছেন সৌদি আরব, দুবাই, কাতার, বিভিন্ন দেশের, ইন্ডিয়া, নেপাল, ভুটান, বিভিন্ন দেশের মানুষ কিন্তু কি আমাদের সাথে একসাথে বিজনেস করেছে। তাদের যে অগ্রাধিকার আমাদের সেম অগ্রাধিকার, তারা যে এক টেবিলে খাচ্ছে আমরা এক টেবিলে খাচ্ছি, তাদের যে ভ্যালু আমাদের সেম ভ্যালু। আমি তো একবার মানে আরবি কিছু মহিলা তারা একদম হিসাব করে স্বাধীনতা বজায় রেখে তারা কিন্তু বিজনেসটা করে, তারা আইটিএস এর কোয়ালিফাই করে মালয়েশিয়া এসেছে। তো আমার সাথে দেখে আমাকে দেখলো যে তুমি কিসেন বিজনেস করে আইটিএস এর কোয়ালিফাই করে মালয়েশিয়া এসেছো। তাই বললাম যে হ্যাঁ, তো তোমার প্রতিশোধ বললাম ত্রিপুরা টাকা, যখন আমি এর আগের বার দিয়েছি ত্রিপুরা টাকা, তখন কেমন মানে আমার কাছে নিজের ভালো লাগছে যে আমার পজিশন শুনে একজন আরবি মেয়েরা তারা অবাক যে আমার মতো ছেলেও বাংলাদেশে বসে বিজনেস করে ট্রিপল ডায়মন্ড এবং আইটিএস এর কোয়ালিফাই, যেখানে অনেকে ব্যবসাটা করছে না, পারতেছে না, ডায়মন্ড হতে পারতেছে না, আর আমি ট্রিপল ডায়মন্ড হয়ে আমি আইটিএস এর কোয়ালিফাই। এইবারে তো কাউন্ট ডায়মন্ড হয়ে গিয়েছি। মালয়েশিয়াতে যখন গিয়েছি এর আগে বছর 2023 সালে, তখন বলেছি 2024 সালে যখন আসবো কাউন্ট ডায়মন্ড আসবো, তো ঠিকই কিন্তু আমি কাউন্ট ডায়মন্ড গিয়েছি। এরপরে বলে গেছি নেক্সট যখন যাবো কাউন্ট ডায়মন্ড হয়ে যাবো ইনশাআল্লাহ। অন্য ট্যুরে আপনি খরচ করতে হবে, ছোট্ট একটা দল 4-5 মিলে আপনি ট্যুর করবেন, এমনকি অনেক কিছু কোনো কিছু শিকার নাই, শুধু সেলফ করবেন, ব্যাক কিনা ওখানে কিছু শিকার নাই, মানে নিজেরা পার্সোনাল যে ট্যুরটা করে তারপরে কি অন্য দেশের মানুষের দেখা করার সুযোগ নাই। এটা হচ্ছে কি ট্যুর, মানে ট্যুরের মান খরচের উপরে, আপনি খরচ যেভাবে করবেন ট্যুরের মানটা সেরকম হবে। আর আমাদের ট্যুরটা হচ্ছে প্রিমিয়াম লাক্সারিয়াস, মানে সেই আপনি আইটিএস এর কোয়ালিফাই করলে বুঝবেন যে আসলে জীবনটা কত সুন্দর, পৃথিবীটা কত সুন্দর। সো এই জন্য আপনি ডিএক্সএল শুরু করবেন, এই জন্য আপনি ডিএক্সএল রেজিস্টার করবেন। সো নেক্সট এখন দেখেন, নেক্সট দেন, তাহলে দেখেন ডিএক্সএল হচ্ছে একটা বলতে পারেন একটা বিদ্যালয় বলতে পারেন, যেখানে আপনি হ্যাঁ আপনার কোনো মানে আপনার কোনো গুণের প্রয়োজন নাই। এখানে আপনি পড়াশোনা করতে, এই বিদ্যালয়ে জয়েন করতে কোনো গুণের প্রয়োজন নাই, এবং কি কোনো ভর্তি ফি নেই।
এই যে কোনো ক্লাসের বেতন নাই, মানে এখানে আপনার এগুলো লাগবে না, আপনাকে অল্প সময়ের মধ্যে আপনি এখানে এডুকেট হতে পারবেন। যেমন আপনি এখানে এসেছেন, আপনারা কিন্তু কি এখানে ট্রেনিং করতে করতে এতটাই এক্সপার্ট হবেন, দেখবেন আপনি অল্প সময়ের মধ্যে সাকসেস হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আদার্স আপনার বিশ্ববিদ্যালয়ে সেখানে অনেক লং টাইম পড়াশোনা করতে হয়, অনেক ডিগ্রি অর্জন করতে হয়, টাকা দিতে হয়, বক্তব্য দিতে হয়, টাকা দিতেই হয়, দিতেই থাকে, কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা 0% বাংলাদেশে পেতে হবে, রাইট কিনা? সো কোন বিদ্যালয়টা বেস্ট? অবশ্যই ডিএসএল বিদ্যালয়টা বেস্ট, রাইট কিনা? যেখানে আপনি ট্রেনিং করে আপনি বাস্তবিক জ্ঞান নিয়ে আপনি কিন্তু কি জীবনটাকে রাঙাতে পারবেন, জীবনটাকে সাজাতে পারবেন, জীবনটাকে রঙিন করতে পারবেন। সো এই জন্য আপনি কিন্তু ডিএসএল যুক্ত হবেন। সো নেক্সট, হ্যাঁ, এখন দেখেন ডিএসএল সোশ্যাল অর্গানাইজেশন, ডিএসএল এ বস ফ্রি কোম্পানি, টাইম ফ্রিডম কোম্পানি। হ্যাঁ, এবং ডিএসএল এর কাজ কি খেয়াল করে দেখেন, ডিএসএল এর কাজ হচ্ছে অনলি দুটো কাজ, সেল দ্য প্রোডাক্ট এবং ক্রিয়েট দ্য বিজনেস পার্টনার। আপনার কাজ হচ্ছে প্রোডাক্ট সেল করা, এটা আমাদের ডিএসএল প্রোডাক্ট আপনি বাজার থেকে কিনতেন এবং ডিএসএল থেকে কিনতেন। যদি আপনি ইউজার হন, আর যদি আপনি বিজনেস করেন, তাহলে এই প্রোডাক্ট আপনি সেল করবেন, ইউজ করবেন এবং সেল করবেন। এই সেল করার মাধ্যমে এই সেল করার মাধ্যমে আপনি কিন্তু পুর করতে পারবেন, এই সেল করার মাধ্যমে করতে পারবেন। এরপর হচ্ছে কি, আপনি একটা কাজ করলে আপনি কিন্তু হাঁপিয়ে যাবেন, আপনি একটা কাজ করলে আপনার কষ্ট হবে। যেমন আমার বিজনেস পার্টনার ৭৬,০০০ কনজিউমার, ধরেন ৫০,০০০ লোক সাবান ছাড়া গোসল করে, আর ৫০,০০০ লোক সাবান দিয়ে তার কাজে টুথপেস্ট ব্যবহার করে না, কিন্তু বাকি আরো ২৫,০০০ তো সাবান দিয়ে গোসল করে, রাইট কিনা? একটা করে সাবান ব্যবহার করলে ২৫,০০০ সাবান, একটা করে টুথপেস্ট ব্যবহার করলে ২৫,০০০ টুথপেস্ট, রাইট কিনা? সো আপনি শুরু করেন আজকে, আগামী ১ বছরে আপনার সাথে কিন্তু ১,০০০ লোক চলে আসবে, ১,০০০ কাস্টমার তৈরি হবে। এই ১,০০০ কাস্টমার একটা করে সাবান কিনে ১,০০০ সাবান ১,০০০ পিস, রাইট? এভাবে টিম হয়, এভাবে বিজনেস হয়। সো দুটো কাজ, সেল করতে হবে প্রোডাক্ট এবং আপনাকে বিজনেস পার্টনার দুটোই করতে হবে, তাহলে আপনি এখান থেকে কিন্তু চমৎকার লাইফ স্টাইল করতে পারবেন। আমরা অনেকে শুধু সেল করি, আপনাকে বিজনেস পার্টনার ক্রিয়েট করতে হবে। এই দেখেন এখানে প্রায় 200 বিজনেস পার্টনার আছে না? এই 200 বিজনেস পার্টনার যদি ১,০০০ টাকা করে সেল করে, তাহলে কত লাখ টাকা সেল হয়? তাহলে 2 লাখ টাকা সেল হয়। কিন্তু আমি কি 2 লাখ টাকা একসাথে সেল করতে পারবো একদিনে? সম্ভব না। আজকে এখান থেকে আপনার প্রতিদিন ১,০০০ টাকা প্রোডাক্ট পারচেজ করেন, তাহলে আজকে কিন্তু এখানে 2 লাখ টাকা সেল হবে। এটা হচ্ছে টিম ওয়ার্ক। তো চলুন আমরা সামনে এগিয়ে যাই। সো আমাদের দুটো কাজ, তাহলে ডিএসএল এর ফার্স্ট আপনার মেইনটেইন কি, আপনাকে 365 দিন, এই 365 দিন আপনাকে কিন্তু ডায়েরি মেইনটেইন করতে হবে। আপনি কি করবেন, কি কাজ করবেন, আপনার টাইমটাকে সঠিকভাবে ইউটিলাইজ করবেন এবং আপনাকে কি করতে হবে, প্ল্যান শো করতে হবে। ডিএসএল এর যে মার্কেটিং প্ল্যান, এটা শো করতে হবে, যারা বিজনেস পার্টনার হবে ইনভাইট করতে হবে, প্রোডাক্ট সেল করতে হবে। এরপর হচ্ছে আপনাকে কি করতে হবে, যাদের কাছে সেল করবেন তাদের নাম এগুলো নোট ডাউন করবেন এবং আপনাকে কি করতে হবে, কাস্টমারের অপিনিয়নটা নেবেন যে আসলে বিজনেসটা কেমন, প্রোডাক্টটা কেমন। যখন এটা আপনি জানবেন, তখন তার অপিনিয়নটা জানার পর তাকে সে অনুযায়ী আপনি তাকে সলিউশন দেন, তাহলে হবে। সো কন্টিনিউ আপনি কাস্টমার ক্রিয়েট করবেন। নেক্সট, কন্টিনিউ কাস্টমার ক্রিয়েট। তাহলে আপনার কাজ কি? আমরা কি সবাই? আমাদের এরপরে আমাদের জার্নি স্যার খুব চমৎকার একটা সেশনে আসবেন, আশা করি আপনার প্রত্যেকে বুঝতে পারবেন আর চমৎকার হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে কন্টিনিউ স্পন্সর, আমাকে 6টা লাইনে মেম্বার করতে হবে। জাস্ট যারা ডায়মন্ড হতে চান, ডায়মন্ড হতে চান সবাই? যদি ডায়মন্ড হতে চান তাহলে আপনাকে 6টা ব্যক্তিকে মেম্বার করতে হবে, 6টা অ্যাক্টিভ মেম্বার, 6টা লাইনে। এবং আপনি কি করতে হবে, 6টা অ্যাক্টিভ মেম্বারের সাথে মিনিমাম 30 মিনিট করে কথা বলতে হবে প্রতিদিন। যদি আপনি সত্যি ডায়মন্ড হতে চান এবং বড় একটা টিম মেইনটেইন করতে চান, তাহলে আপনাকে 6টা অ্যাক্টিভ মেম্বার আগে কি করতে হবে, জয়েনিং করতে হবে স্পন্সর। এরপর তাদের সাথে প্রতিদিন 30 মিনিট করে কথা বলবেন। এরপরে তাদেরকে ট্রেন আপ করবেন, এই 6জনকে ট্রেন আপ করবেন। তারপর হচ্ছে কি পার্সোনাল মিটিং, এরপরে তাদেরকে নিয়ে পার্সোনাল মিটিং করবেন। এমনকি তাদেরকে জুম, গুগল মিট, গ্রুপ এইসব কাজে এক্সপার্ট করবেন, এক্সপার্ট করবেন। এরপর হচ্ছে এই 6জন মেম্বারকে আপনি কি করবেন, বিভিন্ন গ্রুপ, মানে এ গ্রুপ, বি গ্রুপ, এভাবে করে আপনি গ্রুপ তৈরি করবেন, বড় গ্রুপ তৈরি করবেন। এরপর হচ্ছে আপনি কি ডিফারেন্ট লিডার কিন্তু টিম বানাবেন। হ্যাঁ, টিম বানাবেন, তাদেরকে টিম ওয়াইজ তাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনি অল টাইম আপনাকে ক্যালকুলেট করতে হবে ফিবি, ফিজিবিবি, অ্যাকুরেট ফিবি, মানে আমার উন্নত কি, বা আমার এই গ্রুপ থেকে কি আসতেছে, বা আমার কত এসবি হচ্ছে, এইসব বিষয়ে ক্যালকুলেশন আপনাকে জানতে হবে এবং এদেরকে শিখাতে হবে। যত বেশি শিখাবেন তত বেশি তারা এগুলো হবে, তত বেশি তারা বিজনেস করবে। নেক্সট, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে চমৎকার মার্কেটিং প্ল্যান আছে, সেই মার্কেটিং প্ল্যানটা দেখে নেবেন। 7টা মার্কেট বেনিফিট আছে আমাদের, স্টার এমআরপি ইনকাম, স্টার গ্রুপ বোনাস, তারপরে জেনারেশন বোনাস, ডেভেলপমেন্ট বোনাস, লিডারশিপ বোনাস, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং। এভাবে আমাদের 7টা ইনকাম আছে, 71% বোনাস, এটা আপনারা জেনে নেবেন। নেক্সট, এটা হচ্ছে আমাদের ডিএসএল আইডিয়া কেন করবেন, কারণ ডিএসএল আইডিয়া এই জন্য করবেন, ডিএসএল এর প্রোডাক্ট আপনি ডিসকাউন্ট প্রাইসে পাবেন। আপনি হেলথি লাইফ, হেলথি ফ্যামিলি, সেভ মানে ইনকাম করার অপরচুনিটি, ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস অপরচুনিটি এবং ওয়ার্ল্ড ওয়াইড টুর ফ্যাসিলিটি, সাইড বিজনেস অপরচুনিটি, বিগ বিজনেস অপরচুনিটি, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার। এখানে বসে সারা বিশ্বের মার্কেট তৈরি করতে পারবেন। এই জন্য আপনি ডিএসএল আইডিয়া করবেন। আমি কি আইডিয়া করেছি সবাই? এখানে কে আইডিয়া
করেন নাই হাতের অন্তর কে কে আইডি করেন নাই এখন আইডি করেন নাকি ম্যাক্সিমাম এখানে প্রায় 20 জন আইডি করে নাই 20 জন আইডি করেন নাই তাহলে কেন আইডি করবেন এটা কি আমরা বুঝতে পারছি আগে স্লাইড ভাই কেন আমরা আইডি করব আপনি প্রোডাক্টগুলো ডিসকাউন্ট প্রাইসে কিনতে পারবেন আজ হোক কাল হোক এই কোম্পানির 24 বছর এইজন্য আপনি আইডি করবেন আপনি এই প্রোডাক্ট ইউজ করে আপনার লাইফটাকে হেলদি লাইফ করতে পারবেন এমনকি আপনি সেভ করতে পারবেন টাকা বাইরে থেকে আপনি 100 টাকা প্রোডাক্টটা কিনতেছেন ডিএক্সএল এর যখন আইডি থাকবে সেই প্রোডাক্টটা 50 টাকা কিনতে পারবেন আপনি কি এটা ইনকাম করার সুযোগ পাবেন আপনি এখানে ওয়ার্ল্ড ওভার বিজনেস করতে পারবেন এইজন্য আপনি ডিএক্সএল আইডি করবেন আমি আইডি করব সবাই ইনশাআল্লাহ জি নেক্সট তাহলে দেখেন এভরি মিনিট এভরি বডি মিনিট এই যে প্রোডাক্টগুলো দেখেন সাবান টুথপেস্ট কফি তেল এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা মানুষের দরকারি প্রোডাক্ট আপনি ঘুম থেকে উঠতে টুথপেস্ট দরকার আপনি গোসল করতে সাবান দরকার আপনার কি দরকার ফেস ওয়াশ দরকার তেল দরকার আপনার কি চা কফি দরকার এই প্রোডাক্টগুলো আমাদের আছে তাহলে এই প্রোডাক্টগুলো মানুষের প্রয়োজনীয় তাহলে এই প্রয়োজনীয় প্রোডাক্ট আমরা কাজ করছি তাহলে আপনার যখন দরকার প্রত্যেকটা মানুষের দরকার শুধু আপনাকে বলতে হবে যে আমি এই ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করে আমি কিন্তু ভালো বেনিফিট পেয়েছি বা আমি প্রোডাক্ট নিয়ে কাজ করছি যখনই আপনি বলা শুরু করবেন যখনই আপনি কিন্তু বলবেন তখনই সেল হবে যখনই আপনি বলবেন তখনই কিন্তু আপনার বিজনেস পার্টনারটা ক্লিয়ার হবে তাহলে এই প্রোডাক্টগুলো মানুষের কি দরকারি প্রোডাক্ট কিনা এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা যাবে ভাই এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেছি বলে মালয়েশিয়া গিয়েছি সিঙ্গাপুর গিয়েছি এই প্রোডাক্টের কথা মানুষকে বলেছি বলে ডিএক্সএল থেকে ভালো একটা ইনকাম করব দেখেন সামনে দেখাচ্ছি নেক্সট দ্রুত আমাদের যে প্রোডাক্টগুলো দেখেন কত কোয়ালিটি হতে পারে আমাদের প্রোডাক্ট আছে ইন্সপায়ার না WHO নাম শুনছেন WHO তার একটা কিন্তু কি সাইট ইনসাম সেই ইনসামের সাথে ডিএক্সএল কিন্তু কি চুক্তি করেছে 10 বছরের যে দেশের ম্যালনিউট্রিশন অভাব সেই দেশে কিন্তু ডিএক্সএল ইন্সপায়ার না ফ্রিতে প্রোভাইড করছে যেমন সোমালিয়া কেনিয়া নাইজেরিয়া এই দেশে খাদ্যের অভাব মানুষ মারা যাচ্ছে রাইট সেই সব দেশে ডিএক্সএল ফ্রিতে ইন্সপায়ার দিচ্ছে আর সেটা কিন্তু ইনসামের সাথে চুক্তি করেছে ডিএক্সএল 10 বছরের আর ইনসাম হচ্ছে WHO একটা সাইট ব্যাপারটা ক্লিয়ার তাহলে তারা যদি ডিএক্সএল এর চুক্তি করতে পারে ডিএক্সএল এর প্রোডাক্ট কতটুকু কোয়ালিটি হতে পারে কোয়ালিটি হলে তারা আমার সাথে চুক্তি করে খেয়াল করে দেখেন তাহলে আপনি একটা চমৎকার প্রোডাক্ট নিয়ে কাজ করছেন চমৎকার একটা কোম্পানির সাথে কাজ করছেন নেক্সট খেয়াল করে দেখেন তাহলে আমাদের এই প্রোডাক্টটা কারা খাবে এই দেখেন প্রেগন্যান্ট ওমেন স্মল চিলড্রেন স্কুল গোয়িং চিলড্রেন ইয়াং পিপল ম্যারিড পিপল ওল্ড পিপল সিক পিপল সবাই কিন্তু এই প্রোডাক্টটা খেতে পারবে অনেকে মনে করে অসুস্থ রোগী না সবাই এই প্রোডাক্টটা খেতে পারবেন সবাই এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন সবাই এই প্রোডাক্টটা কিন্তু কি ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা কিন্তু মানুষের প্রয়োজনীয় প্রোডাক্ট নেক্সট কেমন দেখেন তাহলে আমাদেরকে ফোকাস করতে হবে কি ফোকাস করতে হবে জয়েনিং বাড়াতে হবে যদি আমরা ব্যবসাটা করি এরপর আমাকে করতে হবে শেয়ারিং করতে হবে আমি যা জানি তা আমি শেয়ার করবো মানুষের কাছে আমি যা বেনিফিট পেয়েছি এই বেনিফিটের কথা মানুষকে শেয়ার করবো এরপর কি সেলিং প্রোডাক্ট সেল করতে হবে প্রোডাক্ট এই সেল করার মাধ্যমে ইনকাম আসবে এই সেল করার মাধ্যমে মিলিয়ন হবে এই সেল করার মাধ্যমে আপনি কিন্তু কি এগিয়ে যাবেন আপনার ক্যারিয়ার এগিয়ে যাবে নেক্সট কেমন দেখেন সিড স্টক আপনাকে সিড যদি ব্যবসা করার ইচ্ছা থাকে আপনি এই যে যশোরে যান এক একটা দোকানে মিনিমাম 50 লাখ টাকার প্রোডাক্ট আছে কিনা এক একটা দোকানে 10 লাখ 20 লাখ 50 লাখ 1 কোটি টাকার প্রোডাক্ট আছে সো আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আপনাকে সিড স্টক প্ল্যান নিয়ে কাজ করতে হবে বাসায় 10,000 টাকার প্রোডাক্ট স্টক করতে হবে 20,000 টাকার প্রোডাক্ট স্টক করতে হবে 10টা সাবান 10টা ফ্রি 10টা কফি এটা বাসায় রাখতে হবে এটা আপনার একটা পুঁজি এটা আপনার একটা মানে কি অফিস এটা আপনার একটা স্টক এই স্টকটা সেল করবেন এটাকে রোলিং করবেন এটা সবে আবার নেবেন যদি এরকম করে কাজ করেন তাহলে আগে এগিয়ে যাবেন আমাদের ইচ্ছা দেখুন যদি আপনারা জব করেন আর পাশাপাশি ব্যবসা করেন তার কাছে এই প্রোডাক্টগুলো দেখেন তার কফি সাবান পেস্ট তার কাছে থাকে যখনই অর্ডার হয় তার বাসা থেকে সেল করে যখন তার বাসা শেষ হয়ে যায় তখন সে আবার অফিস থেকে প্রোডাক্ট নিয়ে আসে সো এই হচ্ছে সিড স্টক আমরা কি সিড স্টক মেইনটেইন করব সবাই এখন আপনার কাছে 50,000 টাকা নাই সমস্যা নাই 20,000 টাকার প্রোডাক্ট আপনি বাসায় রাখেন 20,000 টাকা নাই সমস্যা নাই 10,000 টাকার প্রোডাক্ট রাখেন 10,000 টাকার প্রোডাক্ট নাই আপনার কাছে 5,000 টাকার প্রোডাক্ট আপনি বাসায় রাখেন এই 5,000 টাকা দিয়ে আপনি ব্যবসা স্টার্ট করেন তাই নিয়তের উপর দরকার নিয়তটাকে সই করবেন আপনার ব্যবসা হবে যদি নিয়তটা সই না থাকে তাহলে কোনো কিছু হবে না নেক্সট কেমন দেখেন ব্যবসা যতই ছোট হোক স্বাধীনতা নিজের কাছে আপনাকে চাকরি যতই বড় হোক স্বাধীনতা আমাদের হাতে ভাই আপনি চাকরি করছেন চাকরির শব্দ দুটো শব্দ জি স্যার ইয়েস স্যার এই দুটো শব্দের মধ্যে কিন্তু আমরা চাকরি যারা করে তারা আছি আপনি 1 লাখ টাকা স্যালারি পান 2 লাখ টাকা স্যালারি পান কোনো প্রবলেম নাই কিন্তু আপনাকে শব্দ দুটোই ব্যবহার করতে হবে জি স্যার বলেন কি কেউ বলেন আমরা দুজনে বলেন আপনারা সবাই বলেন জি স্যার এই দুটো শব্দের মধ্যে কিন্তু কি সীমাবদ্ধ রাইট কিনা যদি ব্যবসা আপনার হয় তাহলে আপনাকে এই দুটো শব্দ বলতে হবে লস আপনার লাভ আপনার স্বাধীনতা আছে রাইট কিনা ডিএক্সএল হচ্ছে একটা বিজনেস এটা আপনার বিজনেস ডক্টর লিম আপনাকে বিজনেস করার সুযোগ দিয়েছে আপনাকে উদ্যোক্তা হওয়ার জন্য কিন্তু সুযোগ দিচ্ছে এটা উদ্যোক্তা হওয়ার প্ল্যাটফর্ম আপনি উদ্যোক্তা হবেন আর 10টা মানুষের উদ্যোক্তা তৈরি করবেন আর 50টা মানুষের উদ্যোক্তা তৈরি করবেন দেন
আপনি সফল হবেন আর 10টা মানুষ সফল হবে, এটা একটা উদ্যোক্তা, একটা উইন সিস্টেম। সো আমরা সেই ব্যবসার কথা বলছি। দেখেন আজকে যশোরে শুধু আমরা বলছি না, আর এই ডিএক্সএল এর কথা আজকে সংকট সম্পর্কে কিন্তু কথা হয়। দেখেন বাংলাদেশে আমাদের লিডাররা কিন্তু কি এই ডিএক্সএল নিয়ে কথা বলছে। খেয়াল করে দেখেন এই কথাগুলো, এই ডিএক্সএল এই ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা হয় সংবাদ সম্মেলনে। আসলে এখানে আলোচনা হয় না। আপনারা হয়তো মনে করছেন যে এরকম অনেক শুনছি ওনারা কি বলছে, কিন্তু এই আলোচনাগুলো এখন কিন্তু টকশোতে আলোচনা হয়, টকশোতে আলোচনা হয়। ভাই আপনি ফিউচার একটা ইন্ডাস্ট্রিতে এসেছেন, ফিউচার একটা কিন্তু কি আপনারা কি ইন্ডাস্ট্রিতে আপনি জয়েন করেছেন, অত্যন্ত লাকি আপনি, অত্যন্ত লাকি। আপনি অনেকের আগে জয়েন করেছেন, অনেক আগে শুরু করেছেন। নেক্সট খেয়াল করে দেখেন, তাহলে আপনার ভিতরে পাওয়ার তৈরি হবে কখন? আমাদের ভিতরে পাওয়ার আছে, একসাথে আমাদের কি আছে সবাই? একসাথে গুড মর্নিং ডিএক্সএল। গুড মর্নিং ডিএক্সএল। এখন গুড মর্নিং কেন? এখন তো গুড মর্নিং না। এই গুড মর্নিং এই জন্যই আমাদের বাংলাদেশে এখন সন্ধ্যা হচ্ছে। অস্ট্রেলিয়া কি সন্ধ্যা হচ্ছে এখন? এখন সকাল হচ্ছে, রাইট কিনা? তারপরে ডিএক্সএল কখনো বন্ধ হয় না, সবসময় অফে। যেমন আমার গত মাসে বলেছিলাম যে 0.50 টাকা মানে ইউএস ডলার অস্ট্রেলিয়া থেকে এসেছে। কেউ একজন অস্ট্রেলিয়া থেকে সামান কিনছে, সেই টাকা আমার অ্যাকাউন্টে চলে আসছে। তাহলে বাংলাদেশের অফিস বন্ধ হচ্ছে, বিকজ রাত হচ্ছে, অস্ট্রেলিয়ার সকাল হচ্ছে, রাইট কিনা? তাহলে আমার ব্যবসা কি বন্ধ আছে? না। এই জন্য আমাদের স্লোগান অলওয়েজ গুড মর্নিং ডিএক্সএল। সবাই একসাথে গুড মর্নিং ডিএক্সএল। গুড মর্নিং ডিএক্সএল। গুড মর্নিং ডিএক্সএল। গুড মর্নিং ডিএক্সএল। ওকে, দেখেন পাওয়ার তো নেক্সট ভাই ব্যাক। তাহলে আপনার ভিতরে পাওয়ার তো হবে কখন? যখন ইনফরমেশন থাকবে। যদি ইনফরমেশন না থাকে তাতে থাকবেন, এদিকে তাকে থাকবেন, আপনি মোবাইল টিপবেন, মানে আপনার অমনোযোগী। যখন আপনার ভিতরে ইনফরমেশন থাকবে তখন আপনার ভিতরে জোশ আসবে, জোশ। তখন আপনি গুরুত্ব সহকারে দেখবেন, আপনি সিরিয়াসলি ভাবে দেখবেন। সো ইনফরমেশন দিতে হবে, আপনাকে বিশ্বাস বাড়াতে হবে, আপনার বিশ্বাস লেভেল বাড়াতে হবে, এবং আপনাকে কি করতে হবে? ইনকাম লেভেল বাড়াতে হবে। তাহলে ইনকামের সাথে সাথে আপনার বিশ্বাস লেভেল বাড়বে, বিশ্বাসের সাথে সাথে আপনি কিন্তু কি আপনার ভিতরে পাওয়ার তৈরি হবে। সো সবকিছু মিলে হচ্ছে ইনফরমেশন। নেক্সট তারপরেও মানুষ কিন্তু কেন ব্যর্থ হয়? দেখেন ট্রেনিং এর অভাবে, বিশ্বাসের অভাবে, মেন্টাল পজিটিভ অ্যাটিটিউডের অভাবে, এমনকি বার্নিং ডিজায়ার যে আমাকে করে দেখাতে হবে। এনিহাউ ওই যে আমাকে প্রথম দিন যদি বের করে দিয়েছে, যদি ওই দিন আমি রাগ করে চলে আসতাম, তাহলে কি আজকে কথা বলতে পারতাম? আমার ভিতরে একটা জিদ তৈরি হয়েছে, করে দেখাইতে হবে, আমাকে করে দেখাইতে হবে। কি এরকম আছে? বার্নিং ডিজায়ার আছে? যদি বার্নিং ডিজায়ার কোন থাকে তাহলে আপনি সফল হতে পারবেন। আপনাদের থাকতে হবে, ট্রেনিং করতে হবে, এবং প্ল্যানিং থাকতে হবে। আগামী বছর আপনি কি করছেন, আগামী 2 বছরের মধ্যে আপনি কি করছেন, পার্সোনাল প্ল্যানিং আপনার থাকতে হবে। যদি এই প্ল্যানিং গুলো থাকে তাহলে আপনি সেটা আস্তে আস্তে আপনি অ্যাসেসমেন্ট করতে পারবেন। এইগুলো না থাকার কারণে আমরা অনেকে সফল হচ্ছি না। নেক্সট খেয়াল দেখেন, তাহলে আমাদের এখন কাজ কি? আমাদের কাজ হচ্ছে লার্নিং অ্যাটিটিউড। আমাদের যদি লার্নিং করতে পারি তাহলে আর্নিং করতে পারবো। যদি আমরা না শিখি তাহলে আমরা কখনোই আর্ন করতে পারবো না। নেক্সট তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি? শিখা। বিষয় আমাকে কি করতে হবে? বিষয় হতে হবে। শর্টকাট করে কিছু ভালো না। এখন শুরু করলাম 2 বছর পরে কোথায় যাচ্ছি, এখন শুরু করলাম 2 বছর পরে আমার পজিশন কি, এখন শুরু করলাম 2 বছর পরে আমার ইনকাম কোথায়। এভাবে বিশনারি হন, বিশনারি হন। আমি তো ওই সময় চিন্তা না করতাম 2018 সালে, তখন আমার বয়স ছিল কত জানেন? মাত্র 19 বছর। কত বছর ছিল? 19 বছর। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি তো তখন শিশু, রাইট কিনা? অনেকে আছে 30 বছর হয়ে গেছে, এখন আপনার বাবার কাছে শিশু, মায়ের কাছে শিশু। বাবা ঘুম থেকে উঠো, তোমার চা রেডি, তোমার নাস্তা রেডি, বলে কিনা? এই ভাই বলে কিনা? আছে কিনা এরকম? তাহলে সেই হিসাবে আমি কি এখনো শিশু না? শিশু কিনা? আমি যখন শুরু করি তখন 19 বছর আমার। খেয়াল করে দেখেন, তাহলে আপনাকে ভিশনারি হতে হবে যে এখন শুরু করলাম 5 বছর পরে কোথায় আছি, এখন শুরু করলাম 2 বছর পরে কোথায় আছি। যদি এরকম ভিশনারি হতে পারেন তাহলে আপনি ভালো করবেন। আপনি শর্টকাট আজকে শুরু করলাম, আজকে কি পেলাম, আজকে শুরু করলাম, আগামী মাসে কি পেলাম, এভাবে শর্টকাট চিন্তা করলে হবে না। ভিশনারি হতে হবে। ডিএক্সএল লং টাইম কোম্পানি, এটা শর্ট টাইম কোম্পানি না, লং টাইম কোম্পানি। তাহলে লং চিন্তা করতে হবে। 10 বছর পরে আমার অবস্থান কোথায়, 5 বছর পরে অবস্থান কোথায়। আজকে আমাদের জাহাঙ্গীর স্যার 2003 সাল থেকে একই কোম্পানিতে, 2003 সাল থেকে ডিএক্সএল একই কোম্পানি। তাহলে উনি চিন্তা করতে 5 বছর ডিএক্সএল করবো, এরপর আর করবো না, অন্য কিছু করবো। এটা কি চিন্তা করতে হবে তোমার? কোনোই চিন্তা করতে হবে না। উনি ডিএক্সএল দিয়ে সবাই ঘুমাবে, অন রিল্যাক্সে আছে। সো 5 বছর ডিএক্সএল করবেন, এরপর ঘুমাবেন, এরপর বিজনেস ভ্রমণ করবেন, এরপর একটা সম্পত্তি করবেন, জায়গা কিনবেন, গাড়ি করবেন। এটা আগামী বছর যদি আসি আপনাদের এখানে গাড়ি নিয়ে আসবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। খেয়াল করে দেখেন, তাহলে আমাদের এখানে কি করা উচিত? আমরা কি আছি? এখন হচ্ছে কমিটমেন্ট। কি করতে হবে? কমিউনিকেশন করতে হবে সবার সাথে। রাস্তা দিয়ে যাকে পাবেন সালাম দিবেন, যাকে পাবেন তার সাথে বন্ধুত্ব করবেন, যাকে পাবেন তার সাথে হ্যান্ডশেক করবেন। বিকজ ফিউচার কাস্টমার, ফিউচার মেম্বার, ফিউচার ডায়মন্ড আপনার, রাইট কিনা? প্রত্যেকটা মানুষ আপনার কাস্টমার, প্রত্যেকটা মানুষই আপনার ডায়মন্ড হবে। সো তাকে আপনি সালাম দিবেন, সম্মান করবেন, রেসপেক্ট করবেন, বন্ধুত্ব করবেন। তাহলে বান্ধবী বানাবেন, কোনো প্রবলেম নাই। ফেস ওয়াশ কি করবেন? ঠিক আছে? খেয়াল দেখেন, আপনার রিলেশনশিপ তৈরি করতে হবে।
দেন, এটাই আপনার কাজ। নেক্সট খেয়াল করে দেখেন, তাহলে আমরা হোয়াই ডিএক্সএল কেন ডিএক্সএল করছি দেখেন, আমরা যারা অনেকে কাজ করছি যতক্ষণ টাইম দিচ্ছি ততক্ষণ মানি পাচ্ছি, টাইম দিচ্ছি না টাকা পাচ্ছি না। কিন্তু ডিএক্সএল শুরুতে আপনাকে প্রচুর পরিমাণ টাইম দিতে হবে, টাকা নাই, প্রচুর পরিমাণ টাইম দিতে হবে, টাকা নাই। আস্তে আস্তে টাইম কমবে টাকা বাড়বে, টাইম কমবে টাকা বাড়বে। একটা সময় টাইম না দিলেও আপনার টাকা আসতেই থাকবে, আসতেই থাকবে। যেমন আজকে মাসের কত তারিখ? আজকে মাসের কত তারিখ? 13 তারিখ। এই 13 দিনে আমার টিমে যা সেল হয়েছে আরো 1 লাখ টাকা রেডি হয়ে গেছে। এখনো গত মাসের টাকা মাত্র উঠাইছি, চেক জমা দিয়েছি ব্যাংকে, টাকা ঢুকছে গত মাসেরটা মাত্র ঢুকছে, নভেম্বরটা, ডিসেম্বরে আজকে 13 তারিখ। 13 তারিখে আমার টিমে যে সেল হয়েছে আরো 1 লাখ টাকা রেডি হয়ে গেছে অ্যাকাউন্টে, ডিএক্সএল অ্যাকাউন্টে রেডি হয়ে গেছে। একটা শেষ টাকাটা একটা রেডি হয়ে গেছে। তার মানে টাকা খাই শেষ করতে পারবেন না, টাকা খেয়ে শেষ করতে পারবেন না, খালি আসতেই থাকবে, আসতে থাকবে। আর এইটা একটা প্রবলেমই তৈরি হবে, যে প্রবলেমের নাম হচ্ছে হ্যাপিনেস প্রবলেম। আমাদের একজন কাউন্সিলর ছিলেন, তার এই প্রবলেমটা হচ্ছে ভাই প্রত্যেকটা শহরে তার বাড়ি, প্রত্যেকটা শহরে তার কিন্তু অ্যাসেট। সে ডক্টর লিখতে বলে ভাই এটা তো প্রবলেম আছে, এত কিছু করলাম তারপরে টাকা আসতে থাকে, আসতে থাকে, আমি তো বিপদে আছি। তখন ডক্টর লিখ তাকে বলল ভাই এটা হ্যাপিনেস প্রবলেম। তো এই প্রবলেম থেকে বাঁচার উপায় কি? বলেছে এই প্রবলেম থেকে বাঁচার হচ্ছে মানুষকে দান করা, মানুষকে দান করা, মানুষকে দান করা। বিশেষ করে আমি তো যশোরে আসছি, আমি কিন্তু কি রাস্তা দিয়ে যাদেরকে পাশে তাদেরকে যতটুকু পারছে আমি কিন্তু পকেট থেকে বাইরে করে দিলাম। মসজিদ থেকে নামাজ পড়তে গেছি, সেখানে টাকা দিলাম, ঠিক আছে, আসে তাই দিলাম, রাইট কিনা? না থাকলে দিতে পারবেন? সব টাকা আসতে থাকবেন, খায় শেষ করতে পারবেন না, তখন দান করবেন, দান করবেন। এখন তো আমাদের এলাকার মসজিদ থেকে আমাকে কল দেয়, হায়দার সাহেব মসজিদের এটা দরকার, আমি কি করতে পারি? মাদ্রাসা থেকে ফোন দেয়, হ্যাঁ এতিম ছাত্রদের জন্য কি করতে পারি, আমাকে কল দেয়। এলাকাতে গেলে সবাই কিন্তু কি সালাম দেয়, মুরব্বীরা সালাম দেয়, আমার সরম লাগে, ঠিক আছে? এই যে কিছু মাত্র 7 বছরের ব্যবধানে আজকে এই অবস্থা, এত রেসপেক্ট, এত সম্মান, ভাই এগুলো আপনি জেনারেট করছে, এগুলো আপনি জেনারেট করছে, কি বলে সবাই? কার জেনারেট করছে? কার জন্য? আমার। আর হাতুড়ান কার জেনারেট করছে? হ্যাঁ, আর যারা হাতুড়ান নাই ওই উপরওয়ালা দেখছে, নিয়ন্ত্রণ করবার পর যারা এইটুকু রয়েছেন এইটুকু ব্যবসা হবে, যারা সাহস করে একটু রয়েছেন, আপনার এই কনফিডেন্স, আপনার এই বার্নিং ডিজায়ার, আপনার এই সিদ্ধান্ত আপনাকে সত্যি কিন্তু সফল করবে সৃষ্টিকর্তা, রাইট কিনা? ওরা কিন্তু দেখছে আপনার মনে কি, আপনার মনে কি। তো আমরা নেক্সট যাবো, ভালো দেখেন। তাহলে আপনাকে সাকসেস হওয়ার জন্য কি করতে হবে? বিশ্বাস করতে হবে, স্বপ্ন দেখতে হবে, আপনাকে শিখতে হবে, এরপর আপনাকে প্ল্যানিং করতে হবে, অ্যাকশনে যেতে হবে। সব শিখছেন, সব বুঝছেন, অ্যাকশনে জানা লাভ আছে? মানে সব জানেন, সব বুঝেন, কিন্তু অ্যাকশনে জানা তাহলে লাভ আছে? লাভ নাই। আপনাকে অ্যাকশনে যেতে হবে, দেন আপনি সাকসেস হবে, দেন আপনি কিন্তু কি এগিয়ে যাবেন। নেক্সট কেমন দেখেন, তাহলে আমাদেরকে এই মুহূর্তে কি করতে হবে? রাইট প্ল্যাটফর্ম চুজ করতে হবে। আমাদের এরকম অনেক কোম্পানি আছে আমাদেরকে ইনভাইট করবে, আমাদেরকে প্ল্যান দেখাবে, চাকচিক্য অনেক দেখাবে, যদি ভুলেও রিসিভ করি তাহলে আমরা শেষ। তাহলে আমাকে রাইট প্ল্যাটফর্ম চুজ করতে হবে, জানতে হবে কোনটা রাইট প্ল্যাটফর্ম, এরপর হচ্ছে কি রাইট অপরচুনিটি, কোনটা আমার জন্য বেটার অপরচুনিটি সেটা আমার জানতে হবে। এরপর হচ্ছে রাইট একটা ডিসিশন, যদি রাইট একটা ডিসিশন নিতে পারেন তাহলে আপনি সফল হবেন। যদি ডিসিশন না নেন তাহলে সেই সাধারণ মানুষের মতো 20,000 টাকা স্যালারি পাবেন, সেই সাধারণ মানুষের মতো জীবন যাপন করবেন, কোনো আপনার মানে লাক্সারিয়াস আপনার লাইফস্টাইল মেইনটেইন করতে পারবেন না। সো সিদ্ধান্ত দরকার, সিদ্ধান্ত দরকার। নেক্সট সিদ্ধান্ত দরকার। দেন এই মুহূর্তে আপনার দরকার কি? আমরা কি আছি? যতগুলো আলোচনা আমরা শুনেছি সবগুলো আলোচনা থেকে আমরা অনেক কিছু বুঝেছি, রাইট কিনা? তাহলে এই মুহূর্তে দরকার কি? এই মুহূর্তে আমাদের এই মুহূর্তে দরকার আছে 5টা জিনিস। আমাকে কাস্টমার কিভাবে তৈরি করতে হবে এই জিনিসটা জানতে হবে। এরপর হচ্ছে কি কিভাবে সেল করতে হবে, ডিটেইলিং, আমাকে এই জিনিসটা জানতে হবে। কিভাবে জয়েন করতে হবে, রিক্রুটিং, এটা আমাকে জানতে হবে। এরপর হচ্ছে ট্রেনিং, এই ট্রেনিংটা করতে হবে। যদি এই 5টা জিনিস, এই 4টা জিনিস যদি আপনারা শিখেন বা আপনি জানেন তাহলে আপনার কাছে কাজটা সহজ মনে হবে, তুলিগত মনে হবে, পানি মনে হবে। যদি এই 4টা জিনিস আপনি না জানেন তাহলে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ ডিএক্সএল মনে হবে, পৃথিবীর সবচেয়ে বোরিং কাজ মনে হবে ডিএক্সএল। সো এই 4টা জিনিস আমরা ভালোভাবে শিখবো, জানবো। যে নেক্সট খেয়াল করে দেখেন, তাহলে আমরা এতক্ষণ কথা বললাম, এখন আমরা দেখাবো যে আসলে কিছু স্টেটমেন্ট দেখাবো, স্টেটমেন্ট জাস্ট অনলি 2 স্টেটমেন্ট দেখাবো যে তারা আসলে যে কথা বলে সেই কথার সাথে কাজে মিল আছে কিনা। যে নেক্সট খেয়াল করে দেখেন, এই একটা ব্যক্তিকে আপনাকে চিনেন, আমাকে চিনেন, কে কে চিনেন, ওরা কে কে চিনেন, হাত তোলেন, কে কে চিনেন? হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। কে কে চিনেন না একটু হাত তোলেন, কে কে চিনেন না? ভাই ওনাকে দেখা যায়, চিনেন না আপনারা? চিনেন না? ওরা দেখা যায়? এই ভদ্রলোককে চিনেন না? এখন চিনেন আপনারা? এখন চিনে যায়? এই ভদ্রলোকটাই আমি, রাইট কিনা? তো এটা আমার একটা স্টেটমেন্ট দেখালাম, এটা কিন্তু গত 6 মাসের স্টেটমেন্ট না, আরো আগের স্টেটমেন্ট। কত? 2,14,000 টাকা স্টেটমেন্ট, 2,14,781 টাকা। কত টাকা? 2,14,781 টাকা। এটা হচ্ছে আমার অনেক আগের একটা স্টেটমেন্ট। তার মধ্যে গভর্নমেন্ট
গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছি কত 21,478 টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছি। এভাবে প্রত্যেক মাসে 20, 25, 30 হাজার টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আমি কথা বলছি। নেক্সট, এরপরে আমাদের আরেকজন লিডার শাহজাহান নামে স্যার, দেখেন তার একটা স্টেটমেন্ট কত টাকা ইনকাম, বাংলাদেশি টাকা কত 10,35,585 টাকা। উনি ডিএসএ করছে 18 বছর। এই 18 বছরে উনি কাউন্ট দেন, তার ইনকাম দেখেন 10,35,585 টাকা এক মাসের ইনকাম। কয় মাসের ইনকাম? দিস ইজ ডিএসএন। জোরে বলা যাবে? এই জন্য আমরা ডিএসএন করছি। ডিএসএন থেকে আপনি মিলিয়ন হবেন, পার মান্থ 10 লাখ টাকা ইনকাম করবেন, 1 কোটি টাকা ইনকাম করে ডিএসএন থেকে অনেক লোক আছে। অনেক লোক আছে। আমি তো স্বপ্ন দেখছি আগামী বছর আমার এই যে 2025 সালের ডিসেম্বর আসতে মিনিমাম ইনকাম 5 লাখ। আমি স্যারকে বলেছি যে স্যার এই মাসে কত টাকা আসবে, মানে ক্যালকুলেশন বলতেছি তো চলে আসবে 4-5 লাখ টাকা চলে আসবে। মানে যে অনুযায়ী কাজ হচ্ছে, যে অনুযায়ী প্ল্যান হচ্ছে, যে অনুযায়ী সেটআপ হচ্ছে, 2025 সালের ডিসেম্বর লাগবে না, তার আগে 5 লাখ টাকা ইনকাম করবো। তাহলে একটা ছেলে 5 লাখ টাকা ইনকাম করে, তাহলে আপনি বুঝেন ডিএসএন একটা মানুষকে কত পরিবর্তন করে। যে ছেলেরা রাস্তায় খেলা বিক্রি করে সে এখন 5 লাখ টাকা ইনকাম করে, সে স্বপ্নটা দেখে। সে এখন 10 লাখ টাকা ইনকাম করবে, সে স্বপ্ন দেখে। কেমন মনে হচ্ছে? কেমন লাগছে ভাই? কেমন লাগছে? বলেন না ভালো লাগছে? বলেন জাস্ট ওয়াও। কি বলেন? বলেন জাস্ট কি? নেক্সট, তাহলে এই কাজটা সম্ভব হচ্ছে টিম ওয়ার্ক। দেখেন আপনি পারবেন না, আপনাকে টেনে আমরা নিয়ে যাবো। আপনি পারতেছেন না কারণ আপনি বুঝেন না। আল্লাহ তাআলা সবাইকে সব জ্ঞান দেয় না, সব নলেজ দেয় না। আপনি পারতেছেন না, কোনো প্রবলেম নাই, সারা থাকেন, আপনাকে টেনে নিয়ে যাবো আমরা। আপনি মাঝখানে আছেন, পারতেছেন না, সামনে যেতে পারতেছেন না, পিছনে যেতেছেন না, আপনাকে টেনে আমরা সামনে নিয়ে যাবো। পিছন দিয়ে ঠেলে দেবো, সামনে দিয়ে টেনে নিয়ে যাবো। এরপর আপনি সামনে আছেন, আগে পারতেছেন না, পিছন দিয়ে ঠেলে আমরা নিয়ে যাবো। তাও আপনাকে সফল বানাতে পারবো ইনশাআল্লাহ। অনেকে বলে ভাই কিভাবে টিম করবো? দেখেন আপনাদের প্রত্যেকটা ফ্যামিলিতে বাবা মা আছে, ভাই বোন আছে কিনা? আপনার মায়ের একটা জেনারেশন আছে, বোনের একটা জেনারেশন আছে, বাবার একটা জেনারেশন আছে, ভাইয়ের একটা জেনারেশন আছে, রাইট কিনা? অতএব আপনি ইউজ করেন, তাদেরকে শেয়ার করেন, তাদেরকে প্রয়োগ দেন, তারা যখন উপকৃত হবে তারা তাদের জেনারেশন কাছে শেয়ার করবে, তারা তাদের কাছে জেনারেশন শেয়ার করবে। প্রথমে আপনি আপনার মায়ের কাছে শেয়ার করেন, বোনের কাছে শেয়ার করেন, ভাইয়ের কাছে শেয়ার করেন, বাবার কাছে শেয়ার করেন। যখন তারা আপনার প্রোডাক্ট ইউজ করবে, এই ইউজিং এর বেনিফিটটা তারা তাদের জেনারেশনে শেয়ার করবে। এভাবে জেনারেশন টু জেনারেশন কিন্তু কি প্রচার হবে, শেয়ারিং হবে, এভাবে টিম হবে, এভাবে কাস্টমার হবে। শুরু হবে আপনার থেকে, আপনার ফ্যামিলি থেকে, আপনার ঘর থেকে। নেক্সট, খেয়াল করে দেখেন, তাহলে এই যে টিম, এটা হচ্ছে আমার টিম, মালয়েশিয়ার টিম। দেখেন তাদের কালার এক, রাইট কিনা? কোম্পানি এক, লোগো এক, তাদের সিদ্ধান্ত এক, তারা কিন্তু কি একের এক, রাইট কিনা? এটা হচ্ছে আমার টিম, এটা মালয়েশিয়ার একটা টিম, যার যে টিমের নাম আছে টিম টাইগার গ্রুপ। আপনারা তো শুনেছেন, দেখেছেন, রাইট কিনা? সো ইনশাআল্লাহ তৈরি করছে, আসলে তাদেরকে নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। নেক্সট, খেয়াল করে দেখেন, তাহলে আমরা কিভাবে কাজ করবো? ফার্স্ট স্টেপ ইউজ, প্রথমে ইউজ করতে হবে। ফুড থেকে একটা নিম বাতিংটা নিয়ে যাবেন, একটা ফেস নিয়ে যাবেন, একটা গ্যালারি সোপ নিয়ে যাবেন, একটা কফি নিয়ে যাবেন। ইউজ করেন, জীবনে অনেক সামান ব্যবহার করছেন, অনেক ফেস ব্যবহার করছেন, এখন ডিএসএন একটা প্রোডাক্ট ব্যবহার করে দেখেন না, দেখবেন এই প্রোডাক্ট আপনাকে নিয়ে আসবে, আপনি এই প্রোডাক্টের প্রেমে পড়বেন। এই প্রোডাক্টে কি করবেন? প্রেমে পড়বেন। যখন আপনি প্রেমে পড়েন তখন কিন্তু তাকে ফিল করেন, রাইট কিনা? সেই দূরে আছে তাকেও কিন্তু দূর থেকে ফিল করেন। সো ডিএসএন প্রোডাক্ট ইউজ করেন, দেখবেন তাকে ফিল করবেন। ডিএসএন প্রোডাক্ট মধ্যে প্রেমে পড়ে যাবেন। যখন আপনি প্রেমে পড়বেন তখন ডিএসএন আপনাকে ছাড়বে না, ডিএসএন আপনাকে সফল করবেই করবে। শুধু আপনি তাকে কি করবেন? তার সাথে থাকবেন, রেসপন্স করবেন, তাহলে হবে। এরপর শেয়ার করবেন, যা বেনিফিট পেয়েছেন তা শেয়ার করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার বিল্ড হয়ে যাবে, আপনার নেটওয়ার্ক, আপনার কিন্তু কাস্টমার। নেক্সট, সো দেখেন এখানে একটা কথা বলেছে, যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো, কিন্তু যদি অনেক দূর যেতে চাও তাহলে একাত্র হাঁটো। সো আমি কিন্তু কি আপনার কি বলছে, দূরে যেতে চাই না, এখানে কি দ্রুত হাঁটতে চাও একা হাঁটো, মানে দ্রুত হাঁটতে চাই না, আমরা অনেক দূর যেতে চাই, এই জন্য আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই, এই জন্য আপনাদেরকে নিয়ে কিন্তু প্রোগ্রাম করছি। এবার প্রতি 2 মাস পর পরে বড় প্রোগ্রাম হচ্ছে। আপনাকে অবশ্যই থাকতে রাজি আছেন? ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে যশোর স্টক পয়েন্ট সবসময় স্বপ্ন দেখে আপনাদেরকে সফল করার জন্য, সার্ভিস দেওয়ার জন্য, এবং আশা করি ইনশাআল্লাহ সামনে আরো অনেক কিছু হবে। এই বলে যে নেক্সট, এই বলে কিন্তু কি আমাদের প্রোগ্রামের শেষ আমরা চলে যাচ্ছি। একটাই লক্ষ্য, সিএ, রাইট কিনা? একটাই লক্ষ্য, সিএ। প্রত্যেকের লক্ষ্য কি? সিএ। লাস্ট ডেফিনিশন সিএ কারণ আছে, রাইট কিনা? এই যে ছুঁচি অবস্থায় আমাদের জানি স্যার একটু পরে কথা বলবেন, ছুঁচুরি অবস্থায় আছে, যে কোনো মধ্যে দিকে আসবে বাংলাদেশি কারণ আছে, সেকেন্ড কারণ আছে। সো আমার স্বপ্ন হচ্ছে এটা। আর এই কারণ আছে হলে কি জানেন? আপনি ডিএসএন এর 3টা জেট বিমান আছে,
এই জেট বিমানে আপনি আপনার প্রিয় মানুষটাকে নিয়ে ঘুরতে পারবেন, আপনার প্রিয় মানুষটাকে নিয়ে আপনি কিন্তু বিভিন্ন দেশে যেতে পারবেন। সো আনন্দিত হয়ে যান, আপনি জেট বিমান নিয়ে আপনার প্রিয় মানুষটাকে নিয়ে, প্রিয়তমাকে নিয়ে ঘুরবেন বিভিন্ন শহরে, বিভিন্ন দেশে। সো এরকম একটা লাইভ স্টাইল ওয়ার্ক করতে দিয়েছেন। সো আশা করি আপনারা আজকের এই আলোচনা থেকে, আজকের ট্রেনিং সেশন থেকে যতটুকু আমি পেরেছি, চেষ্টা করেছি আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমার যতটুকু আলোচনা দরকার আমি সেটুকু শেয়ার করেছি। তো ইনশাআল্লাহ এই আলোচনা থেকে যদি কিছু বুঝতে পারেন, এটা আমার সার্থকতা। যদি না বুঝতে পারেন তাহলে এটা আমার ব্যর্থতা। তো এইগুলো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে।